আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। অ্যাডমিশন সিরিজে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কৃষির প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে তোমরা লাস্টের এই কোশ্চেনগুলো যদি দেখো, এমন কোনো বছর নাই বা এমন কোনো সেশন নাই যে সেশনে তোমার কমপক্ষে দুইটা করে প্রশ্ন আসে নাই। কমপক্ষে দুইটা, তিনটা, চারটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। তাহলে আশা করি বুঝতে পারছো এই চ্যাপ্টার তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে তোমাদের বিশেষ করে সেকেন্ড টাইম যারা আছো আর কৃষি গুচ্ছ যারা পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর আছে বা সিটি, মোটামুটি আলহামদুলিল্লাহ সবার জন্য আমরা চেষ্টা করবো আজকে চ্যাপ্টারটা কভার করে দিতে ইনশাল্লাহ। বরাবরের মতো আবারও বলতেছি যে ইনশাল্লাহ তোমরা শুধু আমাদের ক্লাসগুলা মনোযোগ সহকারে করতে থাকো। ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে বাকি তোমাদের আর তেমন ইফোর্ট দেওয়া লাগবে না, শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, প্লাস জাস্ট একটু রিভিশন দিবা। আমাদের যে স্লাইড গুলো দেওয়া থাকবে বা পিডিএফ গুলো দেওয়া থাকবে, ওইগুলো একটু চেক দিবা। ইনশাল্লাহ আশা করি তুমি যে কোনো অবস্থায় থাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে তোমার চান্স হবে। ঠিক আছে, দেখো আসলে কৃষি বলো, জাবি বলো, রাবি বলো, সেকেন্ড টাইম আর বা ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিবা, চান্স পাওয়াটা আসলে অনেক কঠিন না। যারা চান্স পায় এরা কিন্তু তোমার মতো স্টুডেন্ট, ঠিক না? তো তাদের চান্স যারা চান্স পায়, তুমি চান্স পাচ্ছ না বা তুমি চান্স পাও না, এটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা তারা একটা পড়া গোছানো ভাবে পড়ে, বা এটা একটা ধরো একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ে বা একটা সিস্টেমেটিক ওয়েতে আগায়। আর তুমি সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছ না, তুমি হজবরল অবস্থা তোমার। তুমি মনে করো আজকে পড়তেছো কালকে পড়তেছো না, দ্যাটস ওয়াই কি তোমার তোমার মধ্যে কোনো শৃঙ্খলা নাই বা তোমার মধ্যে কোনো কি কি নাই, যে একটা সিস্টেমেটিক ওয়েতে যে আগানো ওইটা নাই। দ্যাটস ওয়াই তোমার মধ্যে প্রবলেমটা হয়ে যাচ্ছে। এবং তুমি বলতেছো যে ভাই অনেক জায়গায় দেখবে। আরেকটা জিনিস যারা চান্স পায় এরা কিন্তু একই স্টুডেন্ট সব জায়গায় চান্স পাচ্ছে, আর যারা চান্স পাচ্ছে না তারা কোনো জায়গায় চান্স পাচ্ছে না। তাহলে আশা করি ডিফারেন্সটা বুঝতে পারতেছো কোথায়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি মূল ইয়াতে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সমীকরণ। আচ্ছা, ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি? এটা তো আমরা 9-10 এ পড়েছি, তাই না? তিনটা কোণের কি পরিমাপ, মিতি মানে পরিমাপ, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতি বলতে আমরা তিনটা কোণের পরিমাপ বুঝতেছি। আচ্ছা, এগুলো তোমরা ইন্টারে জেনে আসছো। দেখো যে এখানে আমরা যেটা পড়বো সেটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তার আগে আসো যে আমরা একটা নরমাল ত্রিকোণমিতিক ফাংশন আমি লিখে দিচ্ছি। নরমাল ত্রিকোণমিতিক ফাংশন sin থিটা, cos থিটা অথবা tan থিটা, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতে আমরা বুঝতেছি sin ইনভার্স থিটা, cos ইনভার্স থিটা অথবা tan ইনভার্স থিটা। এখন আসো যে sin থিটা বলতে কি বোঝায় আর sin ইনভার্স x বা sin ইনভার্স থিটা বলতে কি বোঝায়, এটা আমরা দেখবো আজকে। আচ্ছা, ধরো f of x equal to sin থিটা, ঠিক আছে? f of x equal to কি sin থিটা। এখন আমি যেটা করব যে আমি এই sin থিটাটা বা এই f of x এটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বের করব, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি বের করি, আমি কি করব? উভয় পক্ষে f of ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দিব না? আমার কথা বুঝতেছো? বা sin ইনভার্স থিটা দিয়ে গুণ দিয়ে দিব না? বুঝতেছো আমার কথা? দেখো, তাহলে আমি যদি এখন এরকম করি যে f of ইনভার্স x তাহলে এখানে কি হবে? sin ইনভার্স sin থিটা, ঠিক আছে? তাহলে দেখো আসলে আমার কি পড়ে থাকে, তাহলে আমার উভয় পক্ষে কি পড়ে থাকবে? থিটা ইকুয়াল টু sin ইনভার্স x পড়ে থাকবে না? কি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, আরেকটু সহজ করে দেখো, আরেকটু সহজ করে দিই। দেখো আমার, দেখো sin থিটা, এই যে এখানে লিখে দিয়েছি না আমি, sin থিটা ইকুয়াল টু কি x না? দেখো sin থিটা ইকুয়াল টু x, এটা আমার নরমাল ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? এখন আমি যদি উভয় পক্ষে বিপরীত ফাংশন নেই উভয় পক্ষে, তাহলে কি পড়ে থাকে? দেখো sin ইনভার্স sin থিটা, এখানে sin ইনভার্স x। তাহলে উভয় পক্ষকে আমি কি করতে পারি? sin sin কাটা চলে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে? থিটা ইকুয়াল টু sin ইনভার্স x পড়ে থাকবে। এখানে থিটাটা বলতে আমি কি বুঝাচ্ছি জানো? থিটাটা বলতে বুঝাচ্ছে আমি
সাইনের অনুপাত, অর্থাৎ থিটা হচ্ছে একটা কোণ, এই যে ধরো এটা এটা যদি একটা ত্রিকোণ কি বলে সমকোণী ত্রিভুজ হয়, এই যে এটা হচ্ছে থিটা হয়, মনে করো এটা থিটা ধরলাম, তাহলে এই থিটাটা হচ্ছে আমার কি এই সাইন ইনভার্স এক্স, মানে এই থিটা থিটা বলতে আমি এখানে কোণ বোঝাচ্ছি, কোণ, ঠিক আছে, যেটা কোণটা বোঝাচ্ছে যেই কোণের সাইন নিলে এক্স পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছো? যেই কোণের সাইন নিলে থিটাটা হচ্ছে এমন একটা কোণের পরিমাপ যেই কোণের সাইন নিলে এক্স পাওয়া যায়। এক্স মানে কি লম্ব বাই অতিভুজ 1/1, ঠিক আছে, সাইন নিলে এক্স পাওয়া যায়। বুঝতে পারছো আমার আমার কথা? আশা করি বুঝতে পারছো। মানে এটা হচ্ছে এই সাইন ইনভার্স এক্সটা এখানে কি, এটা হচ্ছে একটা আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো। আচ্ছা, এরপরে আসো ত্রিকোণমিতিক ফাংশনের পারস্পরিক রূপান্তর। দেখো আমি এখানে লিখে রাখছি সাইন ইনভার্স থিটা অথবা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/থিটা অথবা কোসেক ইনভার্স 1/x। থিটা থিটাও থাকে অনেক সময়, এক্সও থাকে অনেক সময়। cos ইনভার্স x ইকুয়াল টু sec ইনভার্স 1/x। tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে দেখো আমরা হচ্ছে আহ, আগে যেটা পড়ছি 9-10 বা ছোট ক্লাসে, দেখো আমরা কি পড়ছি, সাইন থিটা ইকুয়াল টু কত 1/cosec থিটা, এরকম পড়ছি না? এরকম পড়ছি। তার মানে এখন আর এরকম লেখা যাবে না। বুঝতে পারছো আমার কথা? বুঝতেছো? এখন আর কি এরকম লেখা যাবে না। তাহলে এখন কি লিখতে হবে দেখো, আমরা এখন লিখবো সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/থিটা। এই দুইটা সমান, এখন এই দুইটা কি সমান, বুঝছো বিষয়টা? অর্থাৎ একটা কোণের মান আরেকটা অনুপাতের বিপরীত কোণের মানের সমান, বিপরীত কোণের মানের সমান। দেখো আমার কথা বুঝো না এই বিষয়টা? দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এটা একটা কি কোণের মান না? তাহলে এটা হবে কোসেক ইনভার্স 1/x এর সমান। অর্থাৎ এই যে কোণটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি বিপরীত হয়ে যাবে। বুঝছো? উদাহরণ দিয়ে দেখো, ধরো সাইন 30 ডিগ্রি, এটার মান কত হাফ, ঠিক আছে, তাহলে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি এটার মান কত হয়ে যাবে, হাফের উল্টা, হাফের উল্টা, তার মানে কি এই 2 হয়ে যাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে এই হচ্ছে হিসাব কিতাব। মানে আমার মূল যেটা আমি শিখবো সেটা হচ্ছে যে আমার যে কোণের মানে যে কোণের মান যেটা কোণের মানটা চেঞ্জ হয়ে বিপরীত কোণের উল্টা হয়ে যাবে, উল্টা উল্টা হয়ে যাবে। দেখছো? বুঝছো? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। আচ্ছা, প্রবলেম সলভিং দেখার আগে আমরা আরো কয়েকটা বিষয় দেখি। দেখো যে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, দেখো এরপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা কিন্তু আগেও জানি, এটা কেন লাগতেছে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কেন লাগছে এবার দেখো, দেখো cosec এর সাথে আমার cot এর সম্পর্ক কি 1 প্লাস cot স্কয়ার থিটা না? sec এর সাথে আমার tan এর সম্পর্ক কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই সম্পর্কগুলো আমার পরবর্তীতে ম্যাথ করতে কাজে লাগবে। অর্থাৎ আমার cosec ইনভার্স cot যদি থাকে তার মানে আমি কি লিখবো, শুধু স্কয়ারটা ট্রান্সফার করে 1 এর সাথে যোগ করে দিলে আমি আমার মানটা ইজিলি আমি বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি। দেখো এই কথা এই জিনিসটা বুঝছো? আবার দেখো sec এর সাথে tan এর সম্পর্ক কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি বলি tan এর সাথে sec এর সম্পর্ক, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, মানে sec এর সাথে sec থেকে 1 বিয়োগ sec এর সাথে tan এর সম্পর্ক নির্ণয় করতে। আর যদি sec এর সাথে tan এর সম্পর্ক, তাহলে মানে 1 এর সাথে tan এর যোগ, ঠিক আছে, বা tan এর সাথে 1 এর যোগ স্কয়ারের সাথে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, দেখো তাহলে আমি একটা প্রবলেম সলভ করি এখন। দেখো cot sin ইনভার্স হাফ, ঠিক আছে, এটা হচ্ছে গুচ্ছতে আসছে 23-24 আসছে গুচ্ছতে আসার প্রশ্ন। দেখো
এখানে দেখো আমার কি নির্ণয় করতে বলছে, কট থিটার মানে যে এইটা পুরোটা আমি থিটা ধরবো, থিটা, ঠিক আছে, পুরোটা যদি আমি থিটা ধরি তাহলে কি হবে দেখো, আমার কট থিটার মান চাইছে, ঠিক আছে, কিন্তু সাইন ইনভার্স হাফ এটাও তো একটা, এখানেও তো একটা থিটার মান আছে, ঠিক না? তাহলে আগে আমি সাইন ইনভার্স হাফের ইয়েটা আমি ত্রিভুজের মাধ্যমে দেখাই নেবো। দেখো তাহলে কিভাবে বের করবো এটা, লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে 1 1 2 এখানে, তাহলে দেখো এখানে এইসব ক্ষেত্রে আমরা ভূমির মান বা লম্বের মান যে কোনো একটা মান দেওয়া থাকে না, তাহলে আমরা কিভাবে নির্ণয় করি, শর্টকাটের মাধ্যমে, অর্থাৎ লম্ব স্কয়ার থেকে ভূমি স্কয়ার বিয়োগ, অথবা লম্ব স্কয়ার থেকে অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বিয়োগ, অথবা অতিভুজ থেকে ভূমি স্কয়ার বিয়োগ রুট থেকে, এগুলো আমরা সরাসরি নির্ণয় করবো, ঠিক আছে। একদম অ্যাডমিশনের যত বেশি শর্টকাট আমি ইউজ করবো তত বেশি আমার টাইম সেভ হবে এবং তত বেশি আমি অন্যদের চেয়ে আগে থাকতে পারবো। বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো এখানে আমার ভূমির মানটা কত হবে, ভূমির মানটা হবে 2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে কি 4 মাইনাস 1 রুট 3, রুট 3, বুঝছো? তার মানে এখানে ভূমির মানটা হবে আমার রুট 3। এখন আমার এই যে এই ত্রিভুজটার মানে এই অংশটার মাধ্যমে আমি আমার এই ত্রিভুজটার সম্পর্কে ধারণা পাইলাম, ঠিক আছে। তার মানে আমার এখানে কট থিটার মান দিয়েছে, তাহলে এই ত্রিভুজ থেকে আমি কট থিটার মানটা কত 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 বের করতে পারবো, তাহলে কট থিটার মানটা পাবো আমি, যেহেতু ভূমি বাই লম্ব, তার মানে √3/1 অর্থাৎ √3, বুঝছো? এই প্রশ্নটা হচ্ছে আমাদের ইয়াতে আসছে, কৃষি গুচ্ছতে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এরপরে দেখো sec স্কয়ার tan ইনভার্স 2 এর মান কোনটি, এটা দেখো 6 সাথে আসছে প্রশ্নটা। তাহলে আমি কি বললাম কিছুক্ষণ আগে, sec এর সাথে tan এর সম্পর্ক কি 1 প্লাস না? তাহলে আমি এই সব ক্ষেত্রে দেখো, যদি যেটার সাথে যেটা সম্পর্ক, যদি আমার ব্র্যাকেটের ভিতর ওই তোমার হচ্ছে অনুপাতটা থাকে, তাহলে আমি জাস্ট এটা ওই যে sec, ধরো এটা নরমাল নিয়মে বের করি আমি আগে, দেখো sec স্কয়ার tan ইনভার্স 2, এটা নরমাল নিয়মে বের করি, তাহলে sec স্কয়ার থেকে কি 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2, ঠিক আছে। তাহলে দেখো 1, এই tan এ tan এ কাটা, 2 হোল স্কয়ার, 1 প্লাস 2 হোল স্কয়ার, তাহলে আলটিমেটলি আমার অ্যানসার হলো 5, ঠিক আছে। এটা হচ্ছে এজ এ 5 অ্যানসার, এটা হচ্ছে নরমাল নিয়ম। কিন্তু আমরা হচ্ছে এখানে শর্টকাট অ্যাপ্লাই করব। কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করব দেখো, আমি কি বললাম, sec এর সাথে tan এর সম্পর্ক কি 1 প্লাস না? তাহলে আমার জাস্ট এই যে এই স্কয়ারটা আমি এই যে এটার উপর কনভার্ট করব, এই স্কয়ারটা কি এটার উপর দিব, তাহলে এখানে 2 হোল স্কয়ার কত 4 না, 2 হোল স্কয়ার 4, আর কি বললাম sec এর সাথে tan এর সম্পর্ক tan স্কয়ার প্লাস 1, তাহলে এইখানে প্লাস 1 দিয়ে দেব, আলটিমেটলি 5 হলো। বুঝছো? এই শর্টকাট অ্যাপ্লাই করো। আবারও বলি, দেখো sec এর সাথে tan এর সম্পর্ক কি 1 প্লাস না? তাহলে জাস্ট এই স্কয়ারটা এইখানে কনভার্ট করব, কনভার্ট করে এরপর 1 প্লাস জাস্ট 1 বসাই দেব, বুঝছো? এইভাবে আমরা সবগুলো শর্টকাট অ্যাপ্লাই করব। এই যে এটা দেখো সেম, তাহলে কোসেক এর সাথে কটের সম্পর্ক কি 1 প্লাস কট স্কয়ার, ঠিক না? তাহলে এই স্কয়ারটা আমি এইখানে এনে পড়বো না, তাহলে 3 হোল স্কয়ার কত, 3 হোল স্কয়ার প্লাস 1, তাহলে 9 প্লাস 1 ইকুয়াল টু 10, এই যে 10, বুঝাচ্ছে? তাহলে 10 কোথায় আছে, এই যে 10 এখানে আছে, বুঝছো বিষয়টা? একদম এই অঙ্কগুলো একদম সরাসরি চলে আসে তোমাদের ইয়াতে। এই যে দেখো এইখানে কট আছে, 10 আছে, কটও আসছে একবার, 10 দেখো এটা কতবার আসে, ডি 19 20 আসছে, 7 কলেজে আসে, বরিশাল বোর্ডে আসে। তাহলে দেখো, তাহলে সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স 1/2 লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এখানে কি শিখেছে, এখানে ভূমির মানটা কত, √3 হবে। তাহলে এখানে আমি আমার যদি tan থিটার মান চাই, তাহলে tan থিটার মান কত, tan থিটার মান হচ্ছে 1/√3 না, 1/√3, তাহলে যে এটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলে কটের মান, তাহলে কটের মান কত, √3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের যতগুলো আসে পারা যাবে না, মানে একটা ফাংশনকে আরেকটা ফাংশন রূপান্তর করার কথা যদি বলে তাহলে পারা যাবে না, এই টাইপের যতগুলো ম্যাথ আসে, ঠিক আছে, বুঝতেছো? আচ্ছা, তাহলে এই টাইপের আরো আরো কয়েকটা দেখি এরকম আছে কিনা, ধরো আরো কয়েকটা দেওয়া যায় কিনা, এই দেখো তাহলে যদি এরকম আসে যে সাইন স্কয়ার cos ইনভার্স 1/3, দেখো আমি কি বললাম যে সাইনের সাথে কত সম্পর্ক কি 1 মাইনাস না? তাহলে এই যে এটা এইখানে স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হয়ে কি হবে 1 থেকে মাইনাস হয়ে যাবে। এখানে আমার কোনটা যে চিত্ররেখা কোনটা কি এত কিছু কাটা আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো। তাহলে দেখো 1 মাইনাস 1/3 হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 1/9, ঠিক আছে। তাহলে 9 মাইনাস 1, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা কত হলো 8/9।
এই টাইপের এই রিলেটেড যত ম্যাথ আছে আশা করি তোমাদের ইনশাল্লাহ ভুল হবে না। এই আমার কথা বুঝতেছো? এই টাইপের যত ম্যাথ আছে ভুল হবে না আশা করি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো। এই অঙ্কগুলো কিন্তু অনেকবার আসে। এটা দেখো, ফাংশনের রূপান্তর অথবা মান নির্ণয় অথবা সমীকরণ অথবা প্রমাণ, এই সবগুলো সলভ করবো আমরা আজকে। দেখো, আমি একটা ত্রিকোণমিতিক ত্রিভুজ আঁকছি এখানে। এইখানে দেখো, ধরো আমার যে লম্ব 5 দেওয়া থাকে আর যদি ভূমি 12 দেওয়া থাকে, তাহলে আমার অতিভুজটা আমি সহজে বের করতে পারবো 5 হোল স্কয়ার প্লাস 12 হোল স্কয়ার 13, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার যদি এখন একটা মান বলে, ধরো আমার সাইনের মান বলা আছে, মনে করো যে সাইনের মান সাইন থিটা ইকুয়াল টু ধরো 5/12 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই 5/12 থেকে আমি অতিভুজের মানটা বের করলাম, কত বের করলাম? 13, ঠিক আছে? আচ্ছা, এখন এই সাইনের মান থেকে আমি সবগুলো বের করতে পারবো না। যদি বলে যে সাইনের একটা মান দেওয়া আছে, তুমি টেন থিটার মান বের করো, অথবা কটের মান বের করো, অথবা সেকের মান বের করো, এগুলো আমরা 19 পড়ে আসছিলাম না? এই তোমাদের মনে আছে না 19 আমরা পড়ে আসছিলাম না এগুলা? তাহলে আমরা এইখান থেকে কি করতে পারবো? ইজিলি সাইন থিটা থেকে টেন থিটা সেক থিটা এগুলোর মান আমি বের করতে পারবো। এবার আসো যে একটা নর্মাল ত্রিকোণমিতিতে বা ত্রিকোণমিতি ত্রিভুজে কি হয় দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2। আচ্ছা, এইগুলো সাইন আর কজ এই দুটাকে বলে একটা আরেকটা কি জাতক, জাতক বলে। কিভাবে দেখো, এই কজের ফুল মিনিং কি জানো? কজের ফুল মিনিং হচ্ছে কোসাইন, ঠিক আছে? তার মানে কোসাইন লিখতে সাইন লাগে না, তাহলে কজের ইয়ে হচ্ছে কি জাতক হচ্ছে কি সাইন। এই জাতক যেগুলো আছে দেখো, কট কট লিখতে কটের ফুল মিনিং কি জানো? কো টেনজেন্ট, মানে টেনের কো, তাহলে কো টেনজেন্ট। কোসেক লিখতে সেক লাগে। আচ্ছা, এখন আসো যে একটা সমকোণী ত্রিভুজে ধরো যে এটা থিটা, এটা যদি আমি সাইন নেই, দেখো এটার সাইন থিটা যদি এক্স হয়, ধরো এক্স হয়, এটার কজ ইনভার্স যদি নেই, ধরো এই যে এটা থিটা না, আবার যদি এই যে ধরো এরকম করলাম, এই যে বা এই যে এরকম করলাম, ধরো এভাবে দেখে, দেখো খাতা আবার বুঝুন, এটা যদি থিটা ধরি, এটা এবার দেখো, এটা যদি মনে করো আলফা ধরি, এটা আলফা ধরলে কি হয়ে যাবে? তাহলে আমার সমকোণ এটা না, তাহলে এটা আমার অতিভুজ হয়ে যাবে না? এটা লম্ব হয়ে যাবে না? এটা ভূমি, যে এটা ভূমি হয়ে যাবে না? তাহলে এই ক্ষেত্রে যদি কস থিটাও নাও, কস থিটা নাও, তাহলে দেখো ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ, তাহলে কি এখানেও এক্সই হবে, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ ওইখানে সাইনের মান যেটা হয়েছিল, এখানে কজের মান সেম, বুঝছো? তাহলে দুইটার মান দুটা মিলে কি হবে? দুইটার মিলে হচ্ছে পাই/2 অর্থাৎ 90 ডিগ্রি। আর এই যে সমকোণ, সমকোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তিনটা কোণের পরিমাপ আমরা কি জানি 180 ডিগ্রি না, বা পাই না 180 ডিগ্রি না? তাহলে এই দুইটা কোণের পরিমাপ মিলে হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি হবে বা পাই/2 হবে। বুঝতে পারছো? এটা আমি সংক্ষেপে বললাম, এটা মনে রাখতে হবে। ওটা অনেকবার আসে, দেখো এটা কতবার আসে, জাস্ট এইভাবে হুবহুব দিয়ে দিছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2। যে উত্তর আসে 22, আর উত্তর 7, 8, 8, 9, 9, 12, যে জিবিসিতে আসে 14, 15, অনেকবার। আচ্ছা, এখন এটা আরেকটু মনে করো চেঞ্জ করে দিতে পারে। কিভাবে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস, আচ্ছা কজ ইনভার্স এক্স আমি এরকম লিখতে পারি না যে সেক ইনভার্স 1/x লিখতে পারি না? ওর আগে আমরা শিখে আসলাম না যে একটা কোণের থিটা আরেকটা এর জাতকের কি হবে? থিটার বিপরীত হবে না? বুঝতে পারতেছ আমার কথা? তাহলে এখানে কজের পরিবর্তে আমি সেক ইনভার্স 1/x লিখতে পারি না? তাহলে সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু পাই/2 যেই কথা, তাহলে সাইন ইনভার্স x প্লাস সেক ইনভার্স 1/x একই কথা না? তাহলে এটা সমান পাই/2 হবে না? হ্যাঁ, তুমি সেক ইনভার্স x দেখে ভয় পাচ্ছ, ভাই আমি তো কজ ইনভার্স x বলছি, সেক ইনভার্স x পড়ি নাই। তাহলে একই কথা, আমার কথা বুঝতেছো? আচ্ছা, এইটা কিন্তু অনেকবার আসছে। অথবা এটাকে আমি এটা এরকম লিখতে পারি না, সাইন ইনভার্স x এর পরিবর্তে cosec ইনভার্স 1/x, cosec ইনভার্স 1/x প্লাস sec ইনভার্স 1/x ইকুয়াল টু সেম পাই/2। বুঝতেছো? একই কথা কিন্তু। আচ্ছা, এরপর আসো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই/2, একই জিনিস। এটা অনেকবার আসছে, অনেকবার, একদম হুবহু সিবাসুতে আসছে, পিএসসি তে আসছে, দেখো কতবার আসছে, আর ইউতে আসছে, অনেকবার সি ইউতে আসছে,
জগন্নাথ আসছে, এস এ হতে 11 বার আসছে, পিএসটি হতে 3 বার আসছে, আই হতে 3 বার আসছে, একই জিনিস জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। কিভাবে চেঞ্জ করছে দেখো, সেম জিনিস টেন ইনভার্স এক্স প্লাস, এই যে দেখো কট ইনভার্স একটা আছে না, কট ইনভার্স এক্স আছে না, এটার পরিবর্তে জাস্ট লিখে দিয়েছে টেন ইনভার্স 1/x। সেম কিন্তু কট ইনভার্স এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি, টেন ইনভার্স 1/x লিখতে পারি না? আমার কথা বুঝতেছো না মনে হয়? আবার দেখো কট ইনভার্স এক্স কি টেন ইনভার্স এক্স এর বিপরীত না? তাহলে আমি কট ইনভার্স এক্স এর বিপরীতে টেন ইনভার্স 1/x লিখতে পারি না? তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স 1/x ইকুয়াল টু পাই/2 হবে না? এই জিনিসটা পিএসসি তে পর পর তোমার হচ্ছে 18, 19, 13, 14, 14, 15 আসে এই সেম জিনিস, জাস্ট একটু এই তোমার এই কোণের পরিমাপটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। বুঝতেছো আমার কথা? অথবা যদি এরকম লিখি টেন ইনভার্স এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি না কট ইনভার্স 1/x প্লাস টেন ইনভার্স 1/x, একই কথা, পাই/2। বুঝতেছ? বুঝো নাই? একই কথা কিন্তু টেন ইনভার্স 1/x কি কট এক্স, আবার কট ইনভার্স 1/x মানে কি টেন এক্স। বুঝতে পারছো? তাহলে দুটার যোগফল কি পাই/2। এই জিনিসটা অনেকবার আসছে, একদম সরাসরি সূত্র আকারে আসছে, কৃষিতে অনেকবার আসছে, আর আবিতেও আসছে অনেকবার, পিএইচডি তো অনেকবার আসছে। বুঝতেছো বিষয়গুলো? তাহলে দেখো এই দুইটা, এরপরে দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই/2। আচ্ছা তুমি এটা যেটা মনে রাখবা, সহজে মনে রাখবা, দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, অর্থাৎ দুইটার কোণের পরিমাপ কিন্তু সমান, অর্থাৎ এইখানে x থাকলে এইখানে x থাকবে, এইখানে যদি মনে করো সেফ উদা থাকে এইখানেও সেফ উদা থাকবে। বুঝো নাই? আমার তো বুঝতে, এই তোরা বুঝতেছিস আমার কথা? এখানে tan ইনভার্স x আর cot ইনভার্স x এর পরিমাপ কিন্তু সমান। ধরো এখানে সেফুদা আছে এই tan ইনভার্স x এর সাথে, তাহলে cot ইনভার্স x এর সাথে যদি সেফুদা থাকে, দুইটার পরিমাপের যোগফল কি পাই/2 হয়ে যাবে। বুঝতেছস? এই tan ইনভার্স x আর cot, এই অঙ্কটা অনেকবার আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। বুঝছস? এটা সবচেয়ে বেশি। এখন যদি x এর পরিবর্তে অন্য কিছু দেয়, ধর 2x + 3 বা যে কোনো কিছু দেখ, আমি দেখবো tan ইনভার্স এই x এর মান আর cot ইনভার্স x এর মান সমান কিনা। আমি চোখ বন্ধ করে এরপর কি বল দেবো, দুইটার যোগফল হচ্ছে পাই/2। বুঝা গেছে? এরপর আসে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স ইকুয়াল টু পাই/2, সেম, এটা কম আসে। ঠিক আছে, যে এটা এভাবে আসে, দেখো sec ইনভার্স, তাহলে দেখো x sec ইনভার্স x এর মান যেটা থাকবে cosec ইনভার্স x এর মান সেম থাকতে হবে। দেখো এখানে কি দেওয়া ছিল, sec ইনভার্স 2x + 3, cosec ইনভার্স 2x + 3, দুইটা সেম। এখানে আমার 2x প্লাস কত আমি এটা দেখবো না, আমি শুধু দেখবো যে এটা আর এটা সেম কিনা, এটা কি সেম কিনা। আমার কথা বুঝতে চাও? এটা x ধরবো, এটা x ধরবো, তাহলে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স ইকুয়াল টু কত, তাহলে কি হবে आंसर তোমরা বলো কত হবে, পাই/2। বুঝতেছো? আচ্ছা এবার আসো আমরা প্রবলেম সলভিং পোরশনে চলে যাই। দেখো এই অঙ্কটা তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, একটু দেখো কতবার আসছে, জাস্ট অঙ্কটা একটু দেখো। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই/2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? এটা কয়েক ভাবে আসছে, দেখো এটা এই যে রিসেন্ট রিসেন্ট আসা প্রশ্ন, 24-25 আসা প্রশ্ন তোমাদের। এর আগে অনেকবার আসছে, মানে এই অঙ্কগুলো মনে করো মিস নাই। এই যে দাও সাও 58, সি বাস হতে আছে, ডি হতে আছে, কে হতে আছে, আই হতে আছে, আর হতে আছে, এগুলো আসবে, এগুলো মনে করো মিস নাই। মনে করো কিছু কিছু সাজেশন আছে, এগুলো মনে করো অব্যর্থ, এগুলো মনে করো মানে ধরো আসবে, এগুলো কোনো মিস নাই। এরকম এই অঙ্কটা হচ্ছে এরকম। বুঝতেছো বিষয়টা? আচ্ছা এবার এই অঙ্কটা আমরা এখন করবো। হ্যাঁ দেখো এটা শর্টকাটটা আগে বলে দিই। যদি এরকম থাকে যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই/2, তুমি চোখ বন্ধ করে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 লিখে দিবা। আমার কথা বোঝা নাই? যে এরকম থাকে যে দুইটার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই/2, এখানে কিন্তু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স y, হ্যাঁ এরকম না, এখানে দেখো দুইটা মান দেওয়া ছিল। বুঝতেছো? এখানে কিন্তু cos ইনভার্স ইয়া না, মানে y না, sin ইনভার্স দুইটা সাইনের। এই ক্ষেত্রে তুমি x স্কয়ার প্লাস চোখ বন্ধ করে 1 দিয়ে দিবা, যা আসুক x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে? এখন এই যে আবার এটা সিলেট এগ্রিকালচার আসলে যে এখানে y এর মান কত, তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো তো, y স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি না 1 মাইনাস x স্কয়ার, সুতরাং y ইকুয়াল টু কত, √1 মাইনাস x স্কয়ার না? বুঝছো? তাহলে এটাও আসলে একবার। আবার আসো যদি এরকম হয় যে sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স y এর মান সমান, এবং দুইটার মান ইকুয়াল টু কত, হ্যাঁ পাই/2। ঠিক আছে, দুটার মান কত, পাই/2 এর সমান, সেই ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা 1 লিখে দিব। মানে এই টাইপের যত ম্যাথ আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাকে শিখিয়ে দিলাম, বললাম যে ভাই বলছে, আর কোনো কিছু শোনার দরকার নেই, ভাই বলছে ভাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এই টাইপের যত ম্যাথ আসে 1, শর্টকাট 1, একদম ডাইরেক্ট 1, কোনো কথা নাই। ঠিক আছে?
তারপর যদি ম্যাথ মনে করো যে ভাই ম্যাথটা তারপরে করে দেন, তারপর দেখো ম্যাথটা করে দিই। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত কত দেওয়া আছে, পাই বাই 2 দেওয়া আছে না। আচ্ছা তাইলে দেখো এখন আমি যেটা করব, সাইন ইনভার্স এক্স কে এই পাশে রেখে এই পাশে নিয়ে আসবো পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, দেখো এটা একটু বক্স করে দেই। তাহলে এখানে দেখো পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা আমি কি লিখতে পারি? আচ্ছা এক্সটা এই পাশে নিয়ে এখানে যে সাইন নিয়ে নেই, সাইন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু সাইন পাই বাই 2 রে কি লিখতে পারি? কজ লিখতে পারি না? এই সাইন পাই বাই 2 এটাকে কি লিখতে পারি? কজ লিখতে পারি না? তাহলে cos পাই বাই 2 sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা না? তাহলে এখানে কি থাকবে? cos sin ইনভার্স y থাকবে না? বুঝতেছো? আচ্ছা এবার আসো যে sin ইনভার্স y, sin ইনভার্স y টা আমি কি লিখতে পারি? দেখো sin ইনভার্স y আছে, দেখো sin ইনভার্স y মানে কি লম্ববাহু অতিভুজ, তাহলে যে y y1 মানে লম্ববাহু অতিভুজ, তাহলে এখানে কি হবে? রুট 1 মাইনাস 1 মাইনাস y স্কয়ার। এই দেখো সাইন ইনভার্স ওয়াই না, সাইন ইনভার্স ওয়াই সমান কি? এই যে লম্ববাহু অতিভুজ না, তাহলে আমি ভূমির মান কত হবে? এটা মানে কি শর্টকাট কি বললাম? জাস্ট একটা থেকে একটা বিয়োগ দিতে রুট দিয়ে, তাহলে 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে আমি এক্স সমান, আমরা কি বলছি যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে, দেখো এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে বাইরে কি আছে দেখবো না, আমি সবসময় দেখবো ব্র্যাকেটের ভিতর যেটা আছে আমি বাইরেটাকে এটাতে রূপান্তর করবো অলওয়েজ। বুঝতে পারতেছো? তাহলে সাইন ইনভার্স ওয়াই আমি কজে রূপান্তর করবো, কারণ কজে কজে আমার কাটা দিতে হবে। তাহলে এখানে কজ কজ সমান কি হবে? দেখো কজ ভূমি অতিভুজ, তাহলে রুট 1 মানে রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার, আর অতিভুজের মান কত? 1, তাহলে এই যে 1 দিলেও আছে না দিলেও। তাহলে এখানে দেখো আমার এখানে কি কজে কজে কাটা না, তাহলে কি থাকবে? এক্স ইকুয়াল টু রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা যদি স্কয়ার করো এক্স স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কয়ার, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে লিখে দিলাম, তোমার এত কিছু কাহিনী করার দরকার নাই। তুমি এই টাইপের যত ম্যাথ আছে আমি বলে দিলাম মানে 1, আমি বলে দিচ্ছি মানে কি 1। এই যে দেখো তিনটা ম্যাথ কিন্তু sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, অথবা প্লাস থাকলে ইকুয়াল টু পাই বাই 2 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, অথবা y এর মান এটা সিলেটে আসছে 9 এরকম যতগুলো আসে তুমি পারবা না আশা করি। এই অঙ্কগুলো কিন্তু মিস নেই, এগুলো আসবেই। ঠিক আছে, এগুলো লিখে দেবা যে আসবে, এগুলো আসবেই। আচ্ছা এরপরে আসো যে tan সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করি আমরা। দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর কিন্তু সূত্র তিনটা। দেখো 2 tan ইনভার্স যদি সাইন থাকে, আচ্ছা দেখো sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার আর ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x। আমি বলতে পারো ভাই এখানে তো সূত্র তিনটা আছে, আমি কোনটা ইউজ করব? দেখো তুমি 2 tan ইনভার্স x এর ক্ষেত্রে যদি আমার সাইন মনে করো আগে সাইন ইনভার্স আগে সাইন থাকে, তাহলে তুমি সাইন কাটা দিতে হবে, এটা তুমি প্রশ্ন দেখলেই বুঝবে। আবার যদি tan থাকে তাহলে তোমার tan কাটা দিতে হবে, তাহলে তুমি tan এর সূত্রটা ইউজ করবা। আর যদি cos এর সূত্র থাকে তাহলে তুমি cos কাটা দিবা, তাহলে তুমি cos এর সূত্র ইউজ করবা। কিন্তু সাধারণত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে tan এর সূত্রটাই কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে। দেখো সাইন আর tan এর মধ্যে দুইটা কিন্তু সেম, খালি একটা জিনিস পার্থক্য। কি পার্থক্য জানো? এই যে দেখো এই যে সাইন এর মাঝখানে হচ্ছে প্লাস আর tan এর মাঝখানে হচ্ছে মাইনাস। এই দেখতেছো? দেখো সূত্র কিন্তু সেম, 2x 1 প্লাস x স্কয়ার, 2x 1 মাইনাস x স্কয়ার, শুধু সাইন এর ক্ষেত্রে 1 প্লাস আর tan এর ক্ষেত্রে 1 মাইনাস। দেখো এই হুবহু সূত্র যে 2 tan ইনভার্স x হুবহু সিলেটে 9 দশা আছে আর এতে 17 আছে। বুঝতেছো? এরপর আসো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি? এর সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে কি প্লাসের ক্ষেত্রে। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x। কিন্তু শর্ত দিয়েছে xy 1 এর চেয়ে ছোট হবে, এটা 12 18 19 আসে। এই সূত্রটা দিয়ে বলছে যে শর্তটা কি, এই সূত্রটা এরকম হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে xy কি 1 এর চেয়ে ছোট হইতে হবে। আচ্ছা আবার যদি মাইনাসের সূত্র বলি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে সূত্র কি হবে? tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস x, জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কত? tan ইনভার্স x প্লাস y মানে উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, প্লাসের ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস, আবার মাইনাসের ক্ষেত্রে উপরে মাইনাস থাকলে নিচে কি প্লাস, মনে থাকবে? আচ্ছা এটা হচ্ছে দুই সংখ্যার ক্ষেত্রে, যদি tan ইনভার্স x প্লাস অর্থাৎ দুইটার ক্ষেত্রে যদি x y থাকে, আর যদি তিনটা থাকে x y z থাকে,
সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে করব যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস x y z, অর্থাৎ প্রথম তিনটা যোগ করব, এরপর তিনটার গুণফল থেকে বিয়োগ করব, প্রথম তিনটা যোগ এরপর তিনটা বিয়োগ, গুণফল বিয়োগ। দেখো প্রথম তিনটা যোগ এরপর গুণফল বিয়োগ, এরপর নিচে 1 থেকে দুইটা করে বিয়োগ দেব। দেখো xy yz xy yz zx, বুঝতেছো? এবার মনে রাখো প্রথম তিনটা যোগ তিনটা গুণফল থেকে বিয়োগ, আবার নিচে 1 থেকে দুইটা করে গুণফলের বিয়োগ। বুঝছো বিষয়টা? আচ্ছা এবার আসো যে ম্যাথে চলে যাই। দেখো এই যে যেটা বলছিলাম sin 2 tan ইনভার্স x, এটা তাহলে আমি কোন সূত্র দেব বলো তো, তোমরা বলো। sin 2 tan ইনভার্স, এখান থেকে tan এর সূত্র দেব নাকি sin এর সূত্র দেব? আমার এখানে আছে কি sin আছে না, এখানে কি আছে আমার sin আছে, তাহলে আমি sin এর সূত্র দিব না? তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র কি দেখো, sin এর sin থাকবে, তাহলে 2 tan ইনভার্স x এর পরিবর্তে আমি কি লিখতে পারি, sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার। তাহলে sin এর sin কাটা, তাহলে কি পড়ে থাকবে 2x 1 বাই x স্কয়ার না? তাহলে দেখো এটা অ্যানসার 2x 1 প্লাস x স্কয়ার। এই আমার কথা বুঝতেছো? দেখো জাস্ট এখানে কিন্তু কিচ্ছু করে না, 2 tan ইনভার্স x এর সূত্র বসাইছি, আর আগে sin ছিল যে sin রাখছি, তাহলে আমার sin ইনভার্স 1 2x বাই 1 প্লাস x এটা বসাইছি, এরপর sin এর sin কাটা দিয়েছি, আলটিমেটলি কি পড়ে থাকে 2x 1 এটা পড়ে থাকে, এই যে এটা আমার অ্যানসার। বুঝতেছো? আচ্ছা এরপরে আসো, এটা আগে বলছিলাম tan ইনভার্স 2x 3 cot ইনভার্স 2x 3, এটার মান কত, এটা কত বলো? আমি কি বললাম যে এখানে যা আছে এটাকে আমি x ধরবো, তাহলে এই 2x 2x সেম না? তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু মান কত, পাই বাই 2 না? বুঝছো বিষয়টা? আচ্ছা এরপরে আসো tan ইনভার্স p ইকুয়াল টু sin ইনভার্স 2/3, ঠিক আছে? এটার মান কত, এটার মান কত, এটার মান কত? দেখো এটার মান কত, এটার মান কত? দেখো আমার চাইছে কি tan ইনভার্স p ইকুয়াল টু sin ইনভার্স, এত হলে p এর মান কত, অর্থাৎ sin ইনভার্স 2/3 এটার কত, এটার মান tan ইনভার্স কতর মান সমান, এই দুইটার মান সমান, sin ইনভার্স 2/3 এর মান tan ইনভার্স p এর মান, এই দুটো কি সমান, তাহলে p এর মান কত? তাহলে দেখো আমি এখানে জাস্ট একটা সমকোণ ত্রিভুজ রাখবো, সমকোণ ত্রিভুজ রাখবো, তাহলে দেখো 2/3 লম্ব ত্রিভুজ না, তাহলে আমার ভূমিমান কত হবে, ভূমিমান কত হবে বলো, 3 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার না? জাস্ট এটা থেকে বিয়োগ, এগুলো কিন্তু শর্টকাটে করতে হবে, আগেই বলছি যে এখান থেকে ab স্কয়ার মানে এত না, জাস্ট তুমি এটা থেকে এটা যে কোন যেটা মান দেওয়া না থাকবে একটা থেকে, মানে অতিভুজ থেকে লম্ব বিয়োগ দেবো, অথবা ভূমি থেকে লম্ব, এরকম যেটা দেওয়া থাকবে যেটা থাকবে। যদি ধরো অতিভুজ নাই তাহলে কি দুইটা যোগ, আর যদি যে কোনো একটা দেওয়া না থাকে, লম্ব অথবা ভূমি যেটা দেওয়া না থাকে, অতিভুজ থেকে বিয়োগ। বুঝতে পারছো শর্টকাট? তাহলে দেখো 3 হোল স্কয়ার ইকুয়াল 9 আর 2 হোল স্কয়ার ইকুয়াল 4, তাহলে কত হলো √5, তাহলে এটার মান হচ্ছে √5। তাহলে tan ইনভার্স কত ডিগ্রি মান sin 2/3 সমান, তাহলে tan ইনভার্স 10, তাহলে এখানে tan থিটার মান কত হবে 2/√5 হবে না? তাহলে sin 2/3 এর মান যেটা tan ইনভার্স 2/√5 এর মান সমান না, অথবা tan থিটা 2/√5 এই দুইটার মান সমান না? তাহলে আমার আলটিমেটলি কত आंसर হলো 2/√5। এটা PH2 17 আসার প্রশ্ন। বুঝছো? আচ্ছা এবার আসো এই টাইপের যতগুলো আসে, দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা আমরা কি বললাম, পাই বাই 2 বললাম না? কিন্তু আগে সাইন আছে, এরকম অনেকগুলো প্রশ্ন আসছে। দেখো দেখো sin tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত? দেখো sin এর sin থাকবে, তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান আমরা কি বললাম, পাই বাই 2 বললাম না? পাই বাই 2 বললাম না? তাহলে sin পাই বাই 2 এর মান কত এখন, sin পাই বাই 2 এর মান হচ্ছে কত বলো, 1 না? এই 1 না? sin পাই বাই 2 এর মান কত, 1 না? 1 হচ্ছে आंसर। এখন যদি এরকম যতগুলো ম্যাথ আসে, মনে করো যে এরকম একটা দিয়ে দিলো, আমরা জানি ধরো এটার মান তো অলওয়েজ পাই বাই 2, এখন এটার সাথে ধরো এখানে sin থাকতে পারে, tan থাকতে পারে, অথবা cos থাকতে পারে। এখন যদি এখানে cos থাকতো তাহলে এখানে কি হতো, তাহলে এখানে যদি ধরো এটাই আছে, এটার আগে cos আছে, ধরো cos ইনটু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, তাহলে কত, তাহলে cos পাই বাই 2, cos পাই বাই 2 এর মান হচ্ছে 0। বুঝা গেছে? অথবা tan আছে, tan পাই বাই 2, অথবা তাহলে আমার অ্যানসারটা কত হবে, tan পাই বাই 2 হচ্ছে অসংজ্ঞায়িত। এই আমার কথা বুঝতেছো? এই টাইপের যত ম্যাথ আছে আমি কিন্তু একটা দিয়ে সবগুলা কভার করতেছি। এই টাইপের ধরো এরকম দেওয়া থাকবে, এই দুটো যে কোনো দুটা অনুপাতের যোগফল দেওয়া থাকবে, আর আগে একটা sin অথবা cos অথবা tan এরকম দেওয়া থাকবে, তাহলে এই দুটার মান তো আমরা জানি পাই বাই 2, এই দুটার মান কি পাই বাই 2 না? তাহলে আগে sin আছে, তাহলে sin পাই বাই 2 এর মান কত 1, অথবা sin এর পরিবর্তে cos আছে, cos
তাহলে cos পাই বাই 2 হবে, তাই cos পাই বাই 2 এর মান হচ্ছে 0। তাহলে এই টাইপের যতগুলো আসে পারা যাবে না? বুঝছো? আশা করি বুঝছো। এইবার আসো তোমাদের মোস্ট ভাইরাল একটা কোশ্চেন, এটাকে বলবো আমি ভাইরাল কোশ্চেন। এই কি বলবো বল? ভাইরাল কোশ্চেন। কি বলছে বল? ভাইরাল কোশ্চেন। আচ্ছা দেখ, এগুলো একদম সরাসরি মান মুখস্থ করবি। দেখ, tan ইনভার্স 1/3, tan ইনভার্স হাফ, এটা অনেকবার আসছে, বিভিন্ন ভাবে আসছে। শুধু এই যে এতটুকুর মান আসছে, এতটুকুর মান, আবার আগে 10 দিয়ে আসছে, আবার হচ্ছে বিভিন্ন ভাবে আসছে আর কি। এটা আমি একবার লিখছি। দেখ, এটা যেহেতু অনেকবার আসছে, দেখ একদম টানা 21, 22, 23, 23, 24 টানা একই, জাস্ট একদম সেম, কোনো মান চেঞ্জ নেই। তোরা এগুলো আমি কিছু লিখে দেবো, যেগুলো মান সহ আসবে, আমি একদম লিখে দেবো এগুলো, যেগুলো কোনো চেঞ্জ হবে না। ধর এই প্রশ্নগুলো যে আসে একদম মান সহ আসবে। দেখ, এটা ডি ইউতে আসছে 12তে, আর ইউতে আসছে 7 আসছে, তোমার সি ইউতে আসছে। সি ইউতে কতবার আসছে দেখো? 7, 8, 11, 12, 13, 14, 19, 20, একদম টানা আসছে। দেখো, এই যে tan ইনভার্স 1/3, যেটা tan ইনভার্স 1/3, হ্যাঁ, আর tan ইনভার্স হাফ, এই দুইটার মান যোগ করলে কত হয়, আর 1 থেকে বিয়োগ করলে কত হয়, এটা একদম মুখস্থ করবো আজকে আমরা। দেখো একবার পড়ি। tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স হাফ, এটা করা লাগবে। আচ্ছা তারপর একবার করে দে। দেখ, দেখ tan ইনভার্স x প্লাস y, আমরা কি সূত্র পড়ছি? এই কি সূত্র পড়ছি বল? tan ইনভার্স 1, তাহলে দেখ 1/3 প্লাস 1/2, তাহলে 1 থেকে 1/3 ইন্টু 1/2 বিয়োগ না? তাহলে দেখ, এখানে 10 10 কাটিয়ে দেয়, তাই কি থাকে? দেখ, উভয় পক্ষকে যখন 6 দিয়ে গুণ আছে, দেখ 6 3 প্লাস 2, নিচে 1/6 না? তাহলে 1/6 থেকে 1 বিয়োগ, তাহলে 6 মাইনাস 5/6। দেখ 1 থেকে 1/6 বিয়োগ, তাহলে 6 থেকে 6 মাইনাস 5, তাহলে কত থাকলো? দেখ 5/6 ইন্টু উপরে কত 6, নিচে হচ্ছে, ও সরি এখানে 1 হবে, উপরে কত, নিচে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখ 5 5 কাটা, 6 6 কাটা, তাহলে tan ইনভার্স শুধু 1 থাকবে। ঠিক আছে, শুধু কি থাকবে? 1। শুধু কি থাকবে বল? 1 থাকবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কত? 1। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? 1। এই টাইপের যত ম্যাথ আসে, যত, এটা অনেকবার আসে। তাহলে আমার এই যে tan ইনভার্স 1/3 আর 1/2, যেটা, এই দুইটা যদি আমি ম্যাথ করি, এটা যোগ করলে 1 থেকে বিয়োগ করলে অলওয়েজ কি হবে বল? অলওয়েজ হচ্ছে 1 হবে। 1 1 1। তাহলে এই টাইপের যতগুলো আসে পারা যাবে না, এটা অলওয়েজ কিন্তু 1 হবে। এটা মানে পরীক্ষায় মানে তোমার হচ্ছে মান চেঞ্জ করবে না, একদম হুবহু দিয়ে দিবে। tan ইনভার্স 1/3 প্লাস 1, এটা অনেকবার আসে, একদম হুবহু এই মান দিয়ে আসে। এই আমার কথা বুঝতেছো তোমরা? তাহলে এটা অ্যান্সার কত হবে? 1। এটা অ্যান্সার কত হবে বলো? 1। ঠিক আছে, 1 1। আচ্ছা এবার আসো যে sin 2 sin ইনভার্স x এর মান, অথবা sin 2 tan ইনভার্স x। আচ্ছা এটা তো এর আগেও করছি। দেখো sin 2 tan ইনভার্স x এর মান কত, এটা অনেকবার আসছে। তাহলে আমরা কি বললাম? sin 2 tan ইনভার্স x এর মান কিছুক্ষণ আগে করে আসলাম না? আচ্ছা দেখো, তাহলে sin 2, এখানে sin আছে, দেখছো কি আছে? sin আছে। আচ্ছা দেখো, তাহলে এটার মান কত হবে? sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে এটা তো করছে। আচ্ছা এটা দেখো, sin 2 sin ইনভার্স x, এটার অ্যান্সার কত হবে? এটা হচ্ছে, আমরা দেখো, এটা এখানে একটা সূত্র আছে, যে 2 sin ইনভার্স x এর সূত্র হচ্ছে sin 2x রুট 1 মাইনাস x স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে 2 sin ইনভার্স x এর সূত্র। আমরা তো 2 tan ইনভার্স x এর সূত্র শিখলাম না এর আগে? sin 2 sin ইনভার্স x এর সূত্র কিন্তু শিখি নাই। এন্ড 2 tan ইনভার্স x এর জায়গায় তো আবার 2 sin ইনভার্স x এর সূত্র দিয়ে দিস না, পরীক্ষার সময় কিন্তু মাথা গরম থাকে। তাহলে আমার 2 sin ইনভার্স x এর সূত্র হচ্ছে sin 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমার আলটিমেট sin ইনভার্স, তাহলে sin sin এ কাটা হবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। বুঝছো আমার কথা? এটা আর ইউ তো আসছে, জে ইউ তো আসছে, এই সেম ম্যাথ। বুঝছো? এরপরে দেখো, এগুলো ভাইরাল কোশ্চেন। দেখো যে তোমাদের হচ্ছে 20 21 আসছে, এই সেম ম্যাথটা দেখো এনএসটি তো 19 20 আসছে, পিএসসি তো 19 20 আসছে, সাস্টে আপনি আসছে, তোমাদের সাস্টের অঙ্ক কৃষিতে দিয়ে দিচ্ছে। এই তোমার হচ্ছে 20 21 অনেক এইরকম রিপিট হয়েছে, মানে অনেক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন তোমাদেরকে হচ্ছে কৃষি দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখো, এটা এটা আমরা কি করবো তাহলে? দেখো আমরা সূত্র কি জানি? এই আমরা সূত্র কি শিখছিলাম? tan ইনভার্স x প্লাস y প্লাস z কি শিখছিলাম? tan ইনভার্স, দেখো x প্লাস y প্লাস z না, 2 প্লাস 3 প্লাস 4 না, মাইনাস কি 2 3টার গুণফল না, তাহলে
2 × 3 × 4, হ্যাঁ, আর 1 থেকে কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর বিয়োগ, তাহলে এক্স ওয়াই কে তো 2 × 3, দেখো 2 × 3 6, বিয়োগ 3 × 4 12, বিয়োগ 4 × 2 8, ঠিক আছে। তাহলে দেখো টেন ইনভার্স 4 3 7 7 2 9, ঠিক আছে, 9 বিয়োগ 3 4 12 12 2 24, হ্যাঁ, আর নিচে কত 1 মাইনাস 12 8 20 20 আর 26, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে দেখো তো, কি পড়ে থাকবে, টেন ইনভার্স 24 মাইনাস 9, তাহলে কত -15 না, আর নিচে কত -25, তাহলে -5 দিয়ে যদি আমি ইয়া করি তাহলে আলটিমেটলি কি থাকবে, টেন ইনভার্স 3/5, ঠিক আছে, টেন ইনভার্স কত 3/5। তাহলে আমার চাইছে কি দেখো, চাইছে হচ্ছে টেন থিটা, তাহলে আমার টেন থিটা কত হবে, এটা সমান ইকুয়াল টু থিটা দেওয়া আছে না, সমান থিটা, তাহলে এটা সমান যদি থিটা দেই, সমান যদি থিটা দেই, সমান যদি, তাহলে আমার আলটিমেটলি কত হবে, টেন থিটা ইকুয়াল টু কত হবে, টেন থিটা ইকুয়াল টু 3/5, বুঝছো, তাহলে অ্যান্সার হচ্ছে এজ এটা। জাস্ট সূত্র বসাতে কিন্তু আর কিছু করে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ভাগ 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়াল টু থিটা। তাহলে আমার সূত্র টেন ইনভার্স জাস্ট ইয়া করলাম, ক্যালকুলেশন করলাম, ইকুয়াল টু তাহলে টেন ইনভার্স 3/5 ইকুয়াল টু থিটা পাইলাম। তাহলে টেন থিটা ইকুয়াল টু কত 3/5, বোঝা গেছে, একদম ইজি, কিন্তু এগুলা কিন্তু ডিরেক্ট সূত্র বসাইছি। এরপরেরটা আসো টেন ইনভার্স 1 প্লাস টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3, এটার মান কত। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো যে এই অঙ্কটা তোমার হচ্ছে অনেকবার আসে, যে উত্তর আসে আর উত্তর আসে, অনেকবার আসে এই অঙ্কটা, হ্যাঁ, দেখো যে সেম জিনিস না, টেন ইনভার্স এক প্লাস, আচ্ছা এখানে কিন্তু অনেকে ইয়া করছে, তোমার টেন ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 4 বসেছে, ওটা আবার একটু বেশি ঝামেলা, আমি সরাসরি করতেছি, দেখো 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 3 গুণে 6, 1 ইনটু 2 ইনটু 3, 1 মাইনাস, তাহলে 1 2 ইকুয়াল টু 2, 2 3 গুণে 6, বিয়োগ 3 কে 3, ঠিক আছে। তাহলে টেন ইনভার্স দেখো ডাইরেক্ট সূত্র 6 বিয়োগ 6, আর নিচে 1 মাইনাস যা থাকে 6 মাইনাস ইকুয়াল টু কত 0 না, তাহলে টেন ইনভার্স 0 ইকুয়াল টু 0, তাহলে এটা আলটিমেটলি টেন ইনভার্স 0 কত মান, পাই এর মান না, তাহলে এটা হচ্ছে যে পাই, এটা ডিরেক্ট ডিরেক্ট সূত্র। এই আমার কথা বুঝতেছো, এটা কিন্তু যে পাই দিয়ে করলে আবার ঝামেলা, টেন পাই ইকুয়াল টু আবি যাবি, অনেক কাহিনী করা লাগে, আমার এত কাহিনী করার দরকার নেই। আমার টেন ইনভার্স 0 মান কত পাই, ঠিক আছে, টেন কত, টেন পাই এর মান 0 না, তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সার। বুঝা গেছে তোমার, এই বুঝছো তোমরা, বুঝতেছো, যা যা না বুঝতেছো আমাদের হচ্ছে ইয়া করো, যারা যারা না বুঝতেছো তারা কমেন্ট করো কোন কোন জায়গায়, এখানে কিন্তু না বোঝার কিছু নাই, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে এই এই তোমাদের হচ্ছে একদম ভেঙে ভেঙে কিন্তু আমি বোঝাচ্ছি। তোমাদের ছোট্ট বন্ধু যারা আছো, ছোট্ট বন্ধুরা যারা বুঝতেছে না, তাদের জন্য আমি কি করতেছি বলো তো, এই কি করতেছি বলো, ভেঙে ভেঙে কি করতেছি বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন চলে আস, এই প্রশ্নটা হচ্ছে যে 23-24 রিসেন্ট ইয়ারে আসা প্রশ্ন, এই প্রশ্নটা শুধু 23-24 না, দেখো এটা এর আগে কতবার আসে, আমরা সবসময় বলি যে বারবার একই প্রশ্ন বারবার কিন্তু ঘুরে ফিরে আসে। কৃষিতে চান্স পাওয়া অনেক ইজি, কেন বলি জানো, আচ্ছা সিক্রেট গুলো এখন বলবো না, এখন বললে তোরা সব ইয়া করবো, বলে দেবে, সিক্রেট আছে, অনেক সিক্রেট আছে, চান্স পাওয়ার অনেক কি আছে বল, এ ছেলেরা বল, চান্স পাওয়ার কি আছে, সিক্রেট আছে, কি আছে বলতো, চান্স পাওয়ার সিক্রেট আছে। এটা দেখ, এই অঙ্কটা কতবার আসে দেখছস, দেখ কতবার আসছে বুয়েটে, এই যে দেখ তোদের বুয়েটের অঙ্ক কৃষিতে দিয়ে দিস, দেখছস, বুয়েট বুয়েট চুয়েট সাস্ট বুটেক্স আর ইউ জে ইউ সি ইউ একই সেম ম্যাথ অনেকবার আসে। আচ্ছা দেখো, তাহলে টেন টু থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। দেখো আমার টেন টু এক্স এর কিন্তু সূত্র আছে, টেন থিটার সূত্র আছে, সূত্র না, তাহলে আমি টেন থিটার জায়গা টেন থিটা রাখলাম, টেন থিটার জায়গায় কি টেন থিটা রাখলাম, আর টেন টু এক্স এর সূত্র কি, বা টেন টু থিটার সূত্র কি, টু টেন থিটা, টু টেন থিটা, নিচে কি থাকবে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, হ্যাঁ। তাহলে দেখো এখানে টেন এর সাথে টু টেন আমার গুণ হবে না, নিচেটা নিচে থাকবে না, তাহলে দেখো নিচে 1 এর সাথে যদি একবারে করে ফেলি, দেখো টু টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু, নিচে 1 এর সাথে এটা গুণ দিলে সেম থাকবে না, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এই বুঝতেছো আমার কথা, দেখো কিছু করে না কিন্তু জাস্ট গুণ, সূত্র দিয়ে গুণ করে দিস। এরপর আসে এই টেন থিটা যদি আমি এই পাশে না পড়ি, নিয়ে এসে পড়ি, তাহলে টু টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পড়ে থাকবে, ঠিক আছে।
এখানে তাহলে কি পড়ে থাকবে বলো তো, 3 tan² থিটা ইকুয়াল টু 1 পড়ে থাকবে না? এবার আসো যে আমি কি করলাম বলতো, যে tan² থিটা ইকুয়াল টু থিটা কোথায় কোথায় বাড়া দেবো, থ্রি কে কোথায় কোথায় বাড়া দেবো, নিচে বাড়া দেবো, তাহলে 1/3। তাহলে আলটিমেটলি দেখো tan থিটার মান কত হবে, আমি যদি রুট করি প্লাস মাইনাস 1/√3 হবে না? আমি উভয়পক্ষকে কি করলাম, বর্গমূল করলাম, বর্গমূল করলে এখানে 1/√3 হয়ে যাবে না? উভয়পক্ষকে যদি বর্গমূল করি দেখো, তাহলে tan² রুটে কাটা, তাহলে tan থিটা থাকে, আর এখানে √3 এর বর্গমূল রুটে আর প্লাস মাইনাস হবে। বুঝতেছো আমার কথা? তাহলে আমার দেখো আমরা কি জানি যে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে এটা এটা সমান কি লিখতে পারে বলো তো, tan থিটা ইকুয়াল টু tan, হ্যাঁ 1/√3, এটা কিসের মান মনে আছে? tan কত বলো, π/6, ঠিক আছে? তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে কি মনে আছে, সূত্র মনে আছে ছেলে বল? থিটা ইকুয়াল টু কত, n পাই প্লাস মাইনাস π/6। tan থিটা শোন, আমরা এটা মুখস্থ করছেন, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে কি, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা না? এখানে ডিরেক্ট সূত্র বসা দিছি, tan থিটা ইকুয়াল টু n আলফা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস, তার অ্যান্সার কোনটা হচ্ছে এই যে ক নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার আছে, দেখো এখানে কিন্তু n পাই প্লাস মাইনাস 6 আর এখানে n পাই প্লাস π/6, ঠিক আছে? এখন পোলাপান কি করবে, তোমার এটা প্লাসটা না দেখে কি করবে জানো, দাগায় ফেলবে। এখন আমার এখানে কিন্তু শুধু প্লাস n পাই প্লাস π/6, এখানে এটা সুন্দর করে দাগে আসবে বাবু, ঠিক আছে? ওইটা দেখবো না এখানে যে প্লাস, এখানে কিন্তু ডিফারেন্স আছে, বুঝছো? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছো? খেয়াল রেখে দাগাইতে। আচ্ছা, এতক্ষণ শিখছি হচ্ছে আমরা গরিবদের স্টাইল, তো গরিবদের হচ্ছে এভাবে অঙ্ক করবি, ঠিক আছে? হচ্ছে তোর হচ্ছে tan থিটার মান বের করে সবকিছু প্রথম থেকে করবে, কারণ আমরা যেহেতু প্রো ম্যাথ সোসাইটি, আমরা তো এভাবে অঙ্ক করবো না, তাই না? আমরা হচ্ছে শর্টকাট শিখবো, ঠিক আছে? কি শিখবো? শর্টকাট। তাহলে দেখো এখানে কি চাইছে, দেখো তো tan 2 থিটা আর tan থিটা এই দুইটার গুণফল হচ্ছে 1 হবে। তাহলে থিটার মান কত বসে দুইটার গুণফল 1 হবে, দেখো তো আমার অপশন কি আছে, একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে কত আছে π/3, এটা 2n পাই, তাহলে এটা বাদ, 2n পাই প্রথমে বাদ, কেন? কারণ আমরা জানি tan এর ক্ষেত্রে 2n পাই হয় না, tan এর ক্ষেত্রে কি হয়, tan এর ক্ষেত্রে হয় n পাই, ঠিক আছে? তাহলে অপশন এই দুইটা, হয় n পাই প্লাস π/6 অথবা n পাই প্লাস মানে প্লাস মাইনাস π/6, আর একটা হয় n পাই প্লাস π/6। দেখ এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, আচ্ছা দেখ এখন তাহলে আমরা যেটা করব এখানে, যে এত কাহিনী করার দরকার নেই আমার, এখানে অপশন যদি দেওয়াই আছে π/6, হ্যাঁ তাহলে হচ্ছে আমার যদি এখানে π/3 দেওয়া থাকতো, ঠিক আছে, যদি n পাই এর সাথে π/3 দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম দেখো, থিটার মান তুমি π/6 বসাবে, π/3 বসাবে, তাহলে দেখো 2 থিটা, দেখো 2π/3 ইন্টু 10 π/3, ঠিক আছে? তাহলে 2π/3 মানে কি, মানে 60, 10 60 আর 10 30, এটার মান কত 1 হয়ে যাবে, কেমনে জানো? 10 60 মান হচ্ছে √3 আর 10 30 মান হচ্ছে 1/√3, তাহলে √3 আর √3 কাটা, আলটিমেটলি কি বলে থাকবে 1, তার মানে যে ডান পাশে 1। বুঝছো বিষয়টা? এখানে তো আমার ইজিলি বোঝা যায় যে n পাই প্লাস মাইনাস π/6 হবে, ঠিক আছে অ্যান্সার, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু অপশন টেস্ট করবো, অপশন টেস্ট, ঠিক আছে? এইখানে দেখো 2n পাই হবে না, 2n পাই হবে না, বাদ, তাহলে হয় n পাই প্লাস π/6 এই দুইটাই আছে, এখানে তাহলে বলতে পারো ভাই এখানে তো প্লাস আছে, এখানে প্লাস মাইনাস আছে। আমার সূত্রের মধ্যে 1 এর ক্ষেত্রে আমরা মনে রাখবো 1 এর ক্ষেত্রে অলওয়েজ প্লাস মাইনাস হয়, ঠিক আছে? তো এটা ইজিলি এমনি মানে এমনি বোঝাই যায়, ঠিক আছে? তাহলে এই রকম শর্টকাট আশা করি আমরা কি পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো, এটা দেখো, এটা 22 থেকে আসছে কোসেক ইনভার্স 5/3, এখানেও কোসেক ইনভার্স কত 5/3, তাহলে দুইটা সেম না মানটা আমাদের এখানে, আমার কথা বুঝতেছো? দুইটা কিন্তু সেম। দেখো এটাকে যদি আমি পুরোটাকে থিটা ধরি, কোসেক ইনভার্স 5/3, আর এইখানেও কোসেক ইনভার্স 5/3, পুরোটাকে যদি আমি থিটা ধরি, তাহলে কি দেখো এটা থিটা, এটাও থিটা, তাহলে আমার কি হয়ে যায় দেখো তো, যে সাইন স্কয়ার কস, দেখো এটা পোলাফান কি করে, দেখো এই যে 5/3 কোসেক ইনভার্স, এরকম মনে করো যে পুরা ভেজাল লাগে, কোসেক এর মান বের করে আবার মনে করো সাইনের সাথে ইয়া করে ডিলেট করে, হ্যাঁ এইভাবে পুরা মানটা বের করে পুরা মনে করো একটা ঝামেলা পাকায় দেয়। আমার কথা বুঝতেছো? কিন্তু এর এখানে এত ঝামেলার কোনো দরকার নেই, এটা পোলাপান বুঝতে ভুল করছে। দেখো এটা, দেখো এটা হচ্ছে জাস্ট পুরোটাকে তুমি থিটা ধরবা,
আমি কি বলছিলাম যে সাইনের সাথে ভিতরে যা থাকুক এটা থিটা, আর কজের সাথে যা থাকুক ওটা থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমি চুপ করে ওয়ান দাগিয়ে দিয়ে আসবো। বুঝতে পারছো বিষয়টা? শেষ। হুম। তো সাইন স্কয়ার থিটা পুরো থিটা ধরলে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে না? আচ্ছা, তাহলে জাস্ট আমি পুরোটাকে থিটা ধরবো। থিটা এই যে দেখো পুরোটা আমার ভিতরে কি আছে আমি দেখবো না, খালি দেখবো দাও মানে পুরোটা দুইটা মিল আছে কিনা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো জাস্ট আমি থিটা ওয়ানটা দাগে আসবো, মানে ভিতরে কি আছে এটা আমার দেখা দরকার না, জাস্ট আমি দেখবো দুইটা মিল আছে শেষ। বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো দেখো যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। দেখো এটা 21/22 আসে, দেখছো? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো মোটামুটি এই টাইপের কোশ্চেনে আসে। এই ইকুয়েশন আসলে মোটামুটি এই টাইপের কোশ্চেন আসে। এখন আমরা যেটা করব, দেখো এই টাইপের কোশ্চেন গুলো আসলে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো। দেখো এটা কিন্তু আমাকে প্রথমে মানে কোসেক কট ফরম্যাটে আছে, কোসেক থিটা প্লাস কট থিটা এই ফরম্যাটে আছে। আমার সাইন অথবা কজের একটা ফরম্যাটে নিয়ে আসবো। তো দেখো এটা কিভাবে নিয়ে আসবে, দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে কোসেক থিটা আমি কি লিখতে পারি, 1/sin থিটা লিখতে পারি না? 1/sin থিটা আর কট থিটা কি লিখতে পারি, cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, ইকুয়াল টু √3। আচ্ছা, এখন দেখো sin থিটার যদি লসাগু করি, হুম, উপরে কি পড়বে 1/1 প্লাস cos থিটা ইকুয়াল টু √3। ঠিক আছে, তাহলে নিচে দেখো 1 প্লাস cos থিটা আর এখানে আর গুণ হবে √3 এর সাথে sin থিটা গুণ। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, এরপরে আসো যে এখন আমি কি করব, √3 sin থিটা আর cos থিটা একসাথে করব। তাহলে √3 sin থিটা, তাহলে cos থিটাটা এই পাশে আসা পড়বে, মাইনাস cos থিটা হয়ে যাবে, আর 1 এই পাশে চলে যাবে। ঠিক আছে, 1 এই পাশে চলে যাবে। এখন দেখো এটা কিন্তু একটা ফরম্যাটে আসে। এখন আমার মূল কাজ হচ্ছে আমি এটাকে কি করব জানো, এটাকে আমি cos a মাইনাস b অথবা cos a প্লাস b এর সূত্র ফেলাবো। কেন, দেখো এখানে এটা এখন কিভাবে কি করবো বুঝবো কিভাবে, দেখো এখানে √3 আছে না, তাহলে √3 এখানে যদি আমি উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি, তাহলে দেখো আমার √3/2 আর ওখানে হাফ, অর্থাৎ আমার এখানে cos সাইনের সাইন 60 অর্থাৎ π/3 এর মানও √3/2, আর এখানে হাফের মানও কি সাইন 60 ডিগ্রি মান, আর এখানে সাইন 60 cos 60 ডিগ্রি মান দুইটা সেম। আমি যদি হাফ দ্বারা গুণ করি তাহলে আমার দুইটা মান সেম হবে। বুঝছো? এটা বুঝছো? তাহলে দেখো √3/2 sin থিটা মাইনাস হাফ cos থিটা ইকুয়াল টু হাফ, উভয় পক্ষকে হাফ দ্বারা জাস্ট গুণ করছি। কেন? সূত্রের মধ্যে ফালানোর জন্য। এখানে আমার মূল উদ্দেশ্য আমি সূত্র ফালা, মানে cos a মাইনাস b এর সূত্র ফালাবো, এটা হচ্ছে মূল কথা। মানে আমার এটা মাথায় রাখবো সবসময়, আমার cos এর সূত্র ফালাতে হবে। দেখো তাহলে √3/2 sin কত ডিগ্রি মান, sin 60 ডিগ্রি অর্থাৎ sin π/3 এর মান, তাহলে sin π/3 sin থিটা মাইনাস এই যে হাফ, হাফ কত মান, cos 30 না, তাহলে এখানে cos π/3 cos থিটা ইকুয়াল টু হাফের হাফই রাখো। এখন দেখো যে আমার সাইন সাইনে সাইন বি মাইনাস কজে কজ বির একটা ফরম্যাটে আসছে না, কিন্তু এখন দেখো আমার কি সাইনে সাইন বি কজ মাইনাস কজে কজ বির কোনো সূত্র আছে? সূত্র কিন্তু নাই। দ্যাটস ওয়াই আমি কি করবো জানো, আমি হচ্ছে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে আমার কি ফরম্যাটটা কি হবে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? এই তোমরা বুঝতেছো? আমি কিন্তু একদম ইজিলি বুঝাচ্ছি। দেখো আমার জাস্ট আমি আমার cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এজন্য আমি দেখো এই যে sin a cos a cos b মাইনাস sin a sin b এর ফরম্যাট আনসার। আর এখানে হাফের সাথে -1, অর্থাৎ উভয় পক্ষকে জাস্ট -1 দ্বারা গুণ করে দিস। এখানে বুঝে এটা। এখন দেখো সূত্রটা কি, দেখো cos a cos b, হুম, মাইনাস sin a sin b, এটা sin a sin b। আচ্ছা, এটা সূত্র হচ্ছে cos, কি বলো, cos a প্লাস বি, cos a প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখন দেখো আমার সূত্রতে পড়ে গেছে না, এই যে cos a cos b মাইনাস। এখন দেখো এটা তুমি যে এখন cos থিটাকে বা π/3 যে কোনো একটা a b ভিতরে সমস্যা নেই, তাহলে a প্লাস b। ঠিক আছে, cos a cos b মাইনাস sin b ইকুয়াল টু cos a প্লাস b ইকুয়াল টু, এখানে দেখো এখানে আমি কি লিখবো বলো তো, এই মাইনাস হাফের পরিবর্তে আমি কি লিখবো, এখানে লিখবো cos 2π/3। কেন? কারণ cos 2π/3 মানে কি 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে হচ্ছে -1/2। আর এখানে দেখো তাহলে কি পড়ে থাকে, cos a মানে cos থিটা ইকুয়াল টু cos থিটা দুই পাশেই, তাই না? তাহলে আমার কি, দেখো আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব না cos। আচ্ছা, আর সূত্রটা মনে রাখো, দেখো সূত্রটা কি,
সূত্রটা হচ্ছে দেখো π/6, 2π/3, π/4 এখানে সবগুলো কিন্তু মানে আমার অ্যান্সার আছে, কিন্তু এখন আমি মানে কি দেখে বুঝবো মানে অ্যান্সারটা কিভাবে হবে। দেখো তাহলে থিটা প্লাস π/3 ইকুয়াল 2π/3, তাইলে দেখো 2π/3 মাইনাস π/3 ইকুয়াল টু, তাহলে জাস্ট বি করে দিলাম, তাহলে 3π/3, 2π থেকে একটা পাই গেলে একটা পাই থাকে, তাহলে π/3, বুঝছো? তা থিটার মানটা কত হবে? π/3, অ্যান্সার হচ্ছে এটা, π/3। ঠিক আছে, ইজি না? দেখো এখানে আমি কি করছি আবার বুঝাচ্ছি, দেখো আবার দেখো cos থিটা cot থিটাকে একটা ফর্মেটে নিয়ে আসছি, √3 sin থিটা মাইনাস cos থিটা এই ফর্মেটে নিয়ে আসছি। ঠিক আছে, এই ফর্মেটে নিয়ে আসছি, নিয়ে এসে আমি কি করলাম পরে, যে আমি সূত্র ধরার জন্য উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি, হাফ দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। ঠিক আছে, গুণ। আচ্ছা, এরপরে দেখো আমার একটা ফরম্যাট আসছে যে সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি, কিন্তু আমার সাইন এ সাইন বির কিন্তু সূত্র নাই, সূত্র আছে। আর ওই যে উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করার ফলে কি হয়েছে আমার, যে দুইটারে একটা 60 আর একটা 30 এর মান মিলে গেছে। এখন দেখো যে আমি সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি কিন্তু সূত্র নাই, আমার সূত্র আছে কি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র আছে। আমার কথা বুঝতেছো? আমার সূত্র কিসের আছে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এই জন্য আমি উভয় পক্ষকে কি করছি, মানে এটা করার জন্য -1 দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করছি। দেখো -1 দ্বারা গুণ করার ফলে কি হয়েছে, এখন ওই মাইনাসেরটা প্লাস হয়ে গেছে, আর সাইনের আগে প্লাস হলো মাইনাস হয়ে গেছে, আর হাফের আগে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল টু -1/2। এখন দেখো সূত্র পড়ছে না, cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল টু cos a প্লাস b, cos a প্লাস b। তাহলে এখান থেকে যে -1/2 এর পরিবর্তে আমি কত লিখলাম, cos 2π/3, অর্থাৎ 120 ডিগ্রি, cos 2π/3 -1/2 এর পরিবর্তে cos 2, cos 120 ডিগ্রি মানে -1/2 না। তাহলে দেখো এই যে cos cos কাটা যাবে, তাহলে কি থাকে, কি পড়ে থাকে, থিটা ইকুয়াল টু থিটা প্লাস π/3 ইকুয়াল টু 2π/3 পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে 2π/3 থেকে -π/3 যদি আমি বাদ দিই, তাহলে কি থাকে, π/3 পড়ে থাকে। তাহলে এই যে আমার অ্যান্সার হচ্ছে π/3, বুঝছো? আচ্ছা, এবারে হচ্ছে আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো। হ্যাঁ, শর্টকাট হচ্ছে দেখ কি এখানে হচ্ছে আমার, দেখ এখানে হচ্ছে cos এক থিটা প্লাস cot থিটা, এই দুইটার মান হচ্ছে কি, দুইটার মানে যোগফল হচ্ছে √3। তাহলে এটার এখানে কত ডিগ্রি মান বসালে আমার √3 হবে বলতো? এখানে π/6 আছে, π/3 আছে, তাই না? দেখ π/6 বসালে কত হয়, মানে 30 ডিগ্রি। তাহলে cos এর 30 ডিগ্রি মান কত আমরা জানি 2, আর cot 30 ডিগ্রি মান আমরা জানি কত, √3। তাহলে 2 + √3 বসালে কি ডান পক্ষ হয়? হয় না। তার মানে আমার এখানে কত বসাইতে হবে বলতো, π/3। এখন বসা তুই cosec, দেখ cosec π/3 প্লাস cot π/3। ঠিক আছে, দেখ cosec π/3 এর মান কত মনে আছে? cosec π/3 এর মান হচ্ছে 2/√3। ঠিক আছে, আর cot π/3 এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে, এখন দেখ এই যে দেখ √3 নিচে চলে যাবে, তাহলে 2 + 1, তার মানে কি 3/√3। দেখ 3/√3, তার মানে একটা রুট এখানে কাটা থাকলে √3 থাকে। ঠিক আছে, তার মানে দেখ আমার ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ কি অ্যান্সার √3, বুঝছো? দেখ এই যে ডান পক্ষ √। ঠিক আছে, তাইলে হচ্ছে এভাবে হচ্ছে কি আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো, মানে জাস্ট অপশন টেস্ট করব, আমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। এই ফরম্যাটেই কিন্তু একদম ইজি কিন্তু। ঠিক আছে, আচ্ছা এইভাবে আসবে আর কি পরীক্ষা। আচ্ছা, এটা দেখো সাইন এক্স কোসেক এক্স ইকুয়াল টু হলে সাইন টু দ্য পাওয়ার এন, এই যে দেখো এন এন, এনটা দেখে তোমরা ভয় পাই গেছো। সাইন টু দ্য পাওয়ার এন এক্স কোসেক টু দ্য পাওয়ার এন এক্স এর মান কত? যে ভাই সবই তো বুঝলাম, কিন্তু এনটা কি আবার? এখানে দেখো এখানে জাস্ট একটু আমার হচ্ছে একটু ট্রিক্স খেলাইতে হবে। মানে সাইন টু দ্য পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দ্য পাওয়ার এন এক্স এর মানটা কত? এখানে আমার যে কোনো একটার মান আমি বের করলে দুইটার মান পাচ্ছি, যেহেতু একটা একটা বিপরীত। দেখো সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2। দেখো এটা কিভাবে করতে, তাহলে সাইন এক্স এর জায়গায় সাইন এক্স রাখলাম, কোস এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি না 1/sin x ইকুয়াল টু 2, লিখতে পারি না? এখন দেখো আমি এটাকে কি করব, লসাগু করব। লসাগু করে দেখো নিচে চলে যাবে কত, sin x। আর উপরে কি পড়ে থাকবে বলো তো? উপরে পড়ে থাকবে sin x, আর sin x যদি গুণ দেয় তাহলে উপরে কি পড়ে থাকবে, sin স্কয়ার x পড়ে থাকবে না? তাহলে আমি যে লিখতেছি sin স্কয়ার x, হ্যাঁ, আর উপরে প্লাস 1 এর 1 আর ইকুয়াল টু 2 পড়ে থাকবে। এখন দেখো sin স্কয়ার x প্লাস 1 আর 2 এর সাথে sin x আর গুণন হবে, তাহলে 2 sin x। ঠিক আছে,
এরপর দেখো সাইন স্কোয়ার এক্স আর 2 sin x টা এই পাশে নিয়ে আসলো মাইনাস মাইনাস 2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 sin x ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। আমি কি লিখতে পারি এটার পরিবর্তে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র লিখতে পারি, তাহলে a sin x a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। a মাইনাস b হোল স্কোয়ার দেখো a স্কোয়ার মাইনাস 2 a sin x a আর 1 হচ্ছে b প্লাস b স্কোয়ার 1 হোল স্কোয়ার করলে 1 ই হয়, তাহলে 1। তাহলে দেখো sin x মাইনাস 1 হোল স্কোয়ার, হ্যাঁ তো sin x 1 মানে তাহলে এটা এটা এটার পরিবর্তে আমি কি লিখবো দেখো sin x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু লিখলে বলতে পারি না যে sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো sin x ইকুয়াল টু 1 হয়ে যাবে, মানে 1 টা এই পাশে চলে যাবে, তাহলে sin x ইকুয়াল টু কত 1। এখন দেখো এইখানে হচ্ছে আমার বোঝার আছে, দেখো sin x ইকুয়াল টু যদি 1 হয় আমি sin x এর পরিবর্তে লিখতে পারি 1 বাই cos x, 1 বাই cos x ইকুয়াল টু 1, কারণ 1 কে 1 দ্বারা ভাগ দিলে তো 1 ই হয়। হ্যাঁ, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু দেখো 1 ই হয়, তার মানে sin x এর পরিবর্তে লিখতে পারি আমি 1 বাই cos x ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে cos x ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে একটু বুঝার আছে, দেখো sin x ইকুয়াল টু 1, sin x ইকুয়াল টু যদি 1 হয় এখান থেকে আমি যদি স্কোয়ার দিই সাইনের সাথে বা সাইনের সাথে কিউব দেই, তাহলে 1 এর ঘাত আমি যাই দেই 1 এর ঘাত যাই দেই এটা 1 হয়ে যাবে না? আমার কথা বুঝতেছো? তাহলে সাইন সাইন টু দ্য পাওয়ার n x এখানে 1 cosec টু দ্য পাওয়ার n x এটার মান 1 না? আচ্ছা এখানে দেখো তাহলে সাইন এর মান 1 cosec এর মান 1, তাহলে 1 আর 1 যোগ হয়ে কি হবে 2 হবে। ঠিক আছে, তাহলে 2 অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? এখানে n যা থাকুক আমার এটা দেখার দরকার নাই, আমার সাইন এর মান 1 তাহলে পাওয়ার যত হোক 1 হবে। আচ্ছা এখানে আরেকবার দেখো এটা বুঝে দেখো, এখানে আরেকটু বুঝার আছে, লাস্ট বার দেখো দেখো সাইন এক্স ইকুয়াল টু 1 না? তাহলে সাইনের উপর তুমি স্কোয়ার দাও বা কিউব দাও বা 4 দাও যাই দাও, এটা তাহলে কি 1 এর পাওয়ার হিসেবে আসবে না? তাহলে 1 এর উপর স্কোয়ার দাও কিউব দাও যাই দাও 1 তো 1 ই হবে, 1 এর ঘাত যাই থাকুক আমার কি অ্যান্সার 1 না? তাহলে অ্যান্সার 1 হবে না? তাহলে এখানে একই ভাবে দেখো cosec x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cosec এর সাথে তুমি স্কোয়ার দাও কিউব দাও যাই দাও 1 এর ঘাত হিসেবে ওইটা যুক্ত হবে, তার মানে কি দেখো 1 আর 1 অ্যান্সার হবে 2। ঠিক আছে, দুইটা যোগ করলে 1 প্লাস 1। আচ্ছা এইখানে দেখো যে তাহলে আমরা এখানে শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা তো আমি এতক্ষণ বুঝাইলাম যে এটা মানে ম্যানুয়ালি কিভাবে করবে। এখন দেখ আমার এখানে sin টু দ্য পাওয়ার n x প্লাস cosec টু দ্য পাওয়ার n x এটার মান চাইছে, দুটার মান ইকুয়াল টু 2 হইতে হবে, তাই না? তো এটা আমার ইজিলি বোঝা যাচ্ছে না যে sin টু দ্য পাওয়ার n x এর মান 1 আর cosec টু দ্য পাওয়ার n x এর মান 1, এই দুইটা 1 মিলেই তো 2 হবে, তাই না? এখন তুই এখানে √1 বসাস যাই বসাস এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে এটার মান 1 এটার মান 1, এখানে ডান পক্ষ 2 আছে, তার মানে দুইটার মান 1 হলে কি এটা 2 হবে, তার মানে সবগুলোর মান মানে দুটো sin x এর মান 1 হইতে হবে, cosec এর মান 1 হইতে হবে, তার মানে এখানেও আমি এই শর্টকাটটা আমি কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি। বুঝা গেছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ আসো দেখো এই টাইপের যতগুলো ম্যাথ আছে এই টাইপের সবগুলো ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/5 এরকম থাকলে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার দাগে আসবা 3/5। ঠিক আছে, কিভাবে বলতেছি দেখো একই রকম দেখো cos tan ইনভার্স cot sin ইনভার্স x। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে এটা তোমরা বলো। এটা কতবার আসে দেখে দেখো, যে ইউতে কতবার টানা টানা দেখো জগন্নাথে আসছে, সি ইউতে আসছে, আর ইউতে আসছে, ডি ইউতে আসছে, অনেকবার একদম সেম টু সেম যা সেটাই কোনো মান চেঞ্জ নেই। এরপর দেখো cot cos ইনভার্স sin tan ইনভার্স 3/4 এটা আর ইউতে আসছে, সাইন মানে সবগুলো আসছে একই রকম অঙ্ক। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো দেখো বা যেটা খেয়াল রাখবো, দেখো একটু খেয়াল করো, এই একটু খেয়াল করো এদিকে এইখানে কি কি আছে দেখো তো আমার সাইন কজ ইনভার্স। ঠিক আছে, দেখো সাইনের জাতক কজ ইনভার্স না, আবার কজের জাতক সাইন ইনভার্স সেম, কিন্তু দেখো সাইন আর কজ ইনভার্স আকার যদি থাকে আর কজ আর সাইন ইনভার্স আকার যদি থাকে তাহলে কজ আর সাইন কাটা যাবে আর সাইন আর কজও কাটা যাবে, আর ভিতরে যদি থাকে কট tan ইনভার্স অথবা tan cot ইনভার্স। ঠিক আছে, যাই থাকুক কট tan ইনভার্স অথবা দুইটাই কাটা যাবে। বুঝছো? তাহলে পড়ে থাকে কি 3/5 অ্যান্সার 3/5। বুঝছো? দেখো এখানে কি সবকিছু পড়ে থাকে কি পড়ে থাকে x, তাহলে আমার অ্যান্সার হচ্ছে x। বুঝতে পারছো? দেখো এইখানে cot tan ইনভার্স কাটা sin cos ইনভার্স কাটা কি পড়ে থাকে, এখানে কি পড়ে থাকে 3/4। ঠিক আছে, এখানে দেখো sin cos ইনভার্স tan cot ইনভার্স কাটা থাকে কি পড়ে থাকে 3/4। ঠিক আছে, বুঝতেছো বিষয়গুলো? দেখো sin cos ইনভার্স tan cot ইনভার্স এইখানে আমার যেটা বোঝায় সেটা হচ্ছে এইগুলা কিন্তু শুধুমাত্র এই নিয়মটা দেখো, এই নিয়মটা শুধুমাত্র এই চারটার ক্ষেত্রে, অর্থাৎ সাইন যদি cos ইনভার্স আকারে থাকে দেখো
দেখো দেখো এই যে সাইন, দেখো cos sin ইনভার্স, আবারও দেখো cos sin ইনভার্স অথবা sin cos ইনভার্স এরকম যদি থাকে, আর ভিতরে থাকবে, ভিতরে কি থাকবে তো বলো, ভিতরে থাকবে, ভিতরে থাকবে তোমার হচ্ছে cot tan ইনভার্স আর অথবা cot tan cot ইনভার্স এরকম যদি থাকে, তাহলে এই চারটা আমার হচ্ছে মানে কি বলে ইকুয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালাইজ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। এইখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে এই যে এই -3x অথবা প্লাস, এটা যেভাবে থাকুক, দেখো সাইন, এটা অ্যান্সার হচ্ছে আমার -2x, বুঝছো? আবার দেখো, দেখো সাইন -cos 3x অথবা সাইন -cos x এরকম যদি থাকে, সাইন সাইন ইনভার্স cos x প্লাস সাইন ইনভার্স -cos x এরকম যদি থাকে, আমার অ্যান্সার হবে ডাইরেক্ট -2x। কোনো কিছু দেখার দরকার নেই, আমি বলছি মানে -2x, একদম ডাইরেক্ট শর্টকাট, এটা এরকম কোনো মান চেঞ্জ করবে না, বুঝছো? একদম হুবহু এভাবে দিয়ে আসবা। আচ্ছা, আশা করি এই জিনিসগুলো নিয়ে আর প্রবলেম হবে না। এখানে দেখো এই জিনিসগুলো কিন্তু, এই অঙ্কগুলো আমরা আগেও করে আসছি, ওইখানে সিঙ্গেল ছিল, এখানে হচ্ছে দুইটা একসাথে দেওয়া আছে। দেখো এটা কতবার আসছে একটু দেখে নাও, একবার চোখ বুলে নাও। সাউথে ছিল তো অনেকবার আসে, বাউতে আসছে। দেখো দেখো sec স্কয়ার tan ইনভার্স 2 আবার cos স্কয়ার cot ইনভার্স, এই দুইটার মান আলাদা আমরা বের করছি, এবার একসাথে বের করব। দেখো sec এর সাথে tan এর সম্পর্ক কি? sec স্কয়ার কি 1 প্লাস tan, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা না? তাহলে দেখো এই স্কয়ারটা এই 2 এর উপর চলে আসবে, তাহলে 2 হোল স্কয়ার প্লাস 1 যেহেতু 1 প্লাস। আবার দেখো cos এর সাথে cot এর সম্পর্ক 1 প্লাস cot স্কয়ার, তাহলে 1 প্লাস এই স্কয়ারটা 3 এর উপর চলে আসবে, তাহলে দেখো কত 4 প্লাস 1 প্লাস 1 প্লাস 9, আমার অ্যানসার কত হলো 5 প্লাস 10 ইকুয়াল টু 15 অ্যান্সার, বুঝছো? শর্টকাট কিন্তু এত ওই করার সময় না। আবার দেখো sec এর, এই দেখো আবার দেখো sec এর সাথে tan এর সম্পর্ক কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না? 19 এ পড়ে আসছে কিন্তু আমরা এগুলো। তাহলে sec স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি? sec স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, লিখতে পারি না? তাহলে 1 প্লাস tan স্কয়ার, যেহেতু ভিতরে tan আছে, তাহলে tan tan কাটা যাবে, স্কয়ারটা পড়ে থাকবে, তাহলে এই যে দেখো 2 এর হোল স্কয়ার। এখানেও দেখো cos x স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার, তাইলে দেখো 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 তাহলে এখানে কি হলো আমার জাস্ট 2 হোল স্কয়ার প্লাস 1, আর ওখানে 1 প্লাস 3 হোল স্কয়ার, অ্যান্সার কত হলো আমার 15। বুঝছো বিষয়টা? এই বুঝতেছো? আচ্ছা, তো এইরকম সেম, এটাও সেম। দেখো যে sec স্কয়ার tan ইনভার্স 4, দেখো তাহলে কি এই স্কয়ারটা উপর এটার উপর চলে যাবে 1 প্লাস 4 স্কয়ার, আর tan এর সাথে sec এর সম্পর্ক কি? এই tan এর সাথে sec এর সম্পর্ক দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দেখছিলাম না? দেখো দেখো খেয়াল করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস 1 না? এই sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে না? তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে এটা লেখো প্লাস sec স্কয়ার থিটা মাইনাস 1 লেখো। sec স্কয়ার, তাহলে এই স্কয়ারটা দেখো এই 2টা এটার উপর চলে যাবে, তাহলে প্লাস 3 হোল স্কয়ার মাইনাস কত 1, ঠিক আছে, মাইনাস 1। এখন দেখো এই যে এখানে মাইনাস 1 আছে না, এই -1 আর +1 কাটাকাটি চলে যাবে, শেষ বাদ। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি 4 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। ঠিক আছে, এই বুঝতেছো? দেখো 4 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার, তার মানে কি যেহেতু সম্পর্কটা কি sec স্কয়ার থিটা -1 না, তাহলে এই যে দেখো sec স্কয়ার থিটা মানে হোল স্কয়ার -1, এখানে সম্পর্কটা আমার বুঝতে হবে, তাহলে sec স্কয়ার থিটা -1, বুঝছো? যেহেতু tan এর সাথে সম্পর্ক -1 এ, তাহলে এই যে +1 -1 কাটা, আর পড়ে থাকে কি 4 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার, তাহলে 16 আর 9 কত পড়ে থাকে? আমার অ্যান্সারটা হচ্ছে 25। আচ্ছা, এই প্রশ্নে হচ্ছে আমরা দেখো সরাসরি সূত্র আসে, যাকে আমি লিখে রেখেছি নো চেঞ্জ। এখানে লিখে রাখছে নো চেঞ্জ কেন বলো তো? অর্থাৎ এখানে আমার সরাসরি সূত্র আমরা যেভাবে পড়ে আসছে না, হুবহু ওইভাবে পরীক্ষা আসে। দেখো আমরা কি পড়ে আসছিলাম, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু কত? n আলফা n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন আলফা। হ্যাঁ, এখন দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, এটা মানে কি? দেখো ধরো সাইন থিটা ইকুয়াল টু, মনে করো যে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ কত? সাইন হাফ, হাফের পরিবর্তে আমি কি লিখলাম? সাইন 30 ডিগ্রি। বুঝো না এই বিষয়টা? বুঝো না? আবার বলি, দেখো সাইন থিটা ইকুয়াল টু মনে করো হাফ, এই হাফের পরিবর্তে আমি কি লিখতে পারি? সাইন থিটা
ইকুয়াল টু সাইন মনে করো পাই বাই 6, সাইন পাই বাই 6 এর মান হাফ না, তাহলে এটা হচ্ছে আমার এই যে সাইন আলফা। বুঝছো? যাই থাকুক এখানে এর বিপরীতে আমি আলফা বসাবো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় তাহলে আমার সূত্রটা কি, থিটা ইকুয়াল টু n বাই মাইনাস টু দ্য পাওয়ার n, মানে n এর মান যাই থাকবে এখানে মাইনাসের সাথে এটা পাওয়ার হিসাবে থাকবে, হ্যাঁ, আর আলফা, ঠিক আছে, এটা সরাসরি আসে। এরপর আসো সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় অথবা টেন থিটা, দুইটা একই, সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা টেন থিটা ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে আমার n আলফা, n পাই, এটা জগন্নাথে 17 আসে, দেখছো একদম সরাসরি এইভাবে আসছে যে টেন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল টু কত, n পাই। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো যে সাইন থিটা ইকুয়াল, দেখো এই একদম সরাসরি সূত্র কতবার আসছে দেখো, দেয়ার ইজ নো চেঞ্জ। দেখো বাও একে আসছে, সেটা বাংলা 8 9 আসছে, সি হতে 3 4 8 9 12 13 বুট এক্স 19, একদম সরাসরি সূত্র, ঠিক আছে। আই হতে 19 20 আসছে, আচ্ছা এবার 19 আসছে, বাও 4 5 আসছে, একদম সেম জিনিস, মানে হুবহু এই সূত্রটাই আসছে। আমার কথা বুঝতেছো? বুঝা যাচ্ছে কথা? তাইলে এখানে কোনো চেঞ্জ নেই। দেখো সাইন থিটা ইকুয়াল টু 1 হয়, এটা একদম এগুলো ঠোঁটের আগায় থাকবে, এগুলো ঠোঁটের আগায় থাকবে, এই কি বলতেছি, এগুলা ঠোঁটের আগায় থাকবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 হলে দেখো থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইনটু পাই বাই 2, আর যদি সাইন থিটা মাইনাস 1 হয় তাহলে 4n মাইনাস হবে। বুঝছো? যদি প্লাস হয় তাহলে 4n প্লাস 1, আর যদি মাইনাস হয় তাহলে কি 4n মাইনাস 1 পাই বাই 2, একবার প্লাস দিয়ে আসছে একবার মাইনাস দিয়ে আসছে, একই জিনিস। তাহলে আমরা এটা মনে রাখবো, কি মনে রাখবো বলো, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত, 4n প্লাস 1 পাই বাই 2, একদম সরাসরি সূত্র আসছে। এরপর দেখো cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n আলফা প্লাস মাইনাস আলফা। এই cos আলফা মানে কি, এজ এ সেম এজ এ এটা এজ এ sin পাই বাই 6, তাহলে যদি এরকম cos থিটা ইকুয়াল টু মনে করো cos 30 বা হাফ যদি থাকে তাহলে এটাকে কি লিখবো, cos পাই বাই কত 3, ঠিক আছে। বুঝছো নাকি আবার বলবো? দেখো cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে আলফা মানে কি, যে cos আলফা যেটা cos পাই বাই 3, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু আলফা হলে তাহলে থিটা ইকুয়াল টু কত, দেখো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস প্লাস মাইনাস কত, এই যে পাই বাই 3। বুঝছো? এটাই আনসার। আর cos থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে। sin থিটা ইকুয়াল টু 1 হলে কত ছিল, 4n প্লাস 1 পাই বাই 2, আর cos থিটা ইকুয়াল টু 0 হলে কত, 2n প্লাস 1 পাই বাই 2, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা আচ্ছা, এইবার আসো যে cos থিটা ইকুয়াল টু 1 হলে কি হবে, এটা যে 18 19 আসছে, আর cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1, এটা কতবার আসছে দেখো, 7 5 6 6 7 জগন্নাথে 17, এটা বুট এক্স 9 10 আসছে, দেখছো একদম এগুলো কিন্তু সরাসরি সূত্র আসে, কোনো চেঞ্জ হয় নাই। cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই, এটাও আসছে, যে 18 19 আসছে, দেখছো। আর cos থিটা ইকুয়াল টু মাইনাস 1, এটা কৃষিতে এই প্রশ্নগুলো বেশি আসে, cos থিটা মাইনাস 1 অঙ্কটা। দেখো cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে 2n পাই প্লাস পাই, তাহলে এটাকে আমি যদি পাই কমন নেই তাহলে কি লিখতে পারি বলো তো, 2n প্লাস 1 পাই লিখতে পারি না, 2n প্লাস 1 পাই লিখতে পারি বলো, এইভাবে বই লেখা আছে। তাহলে এটা এটা 2n প্লাস 2n পাই প্লাস পাই কেন লিখলাম, দেখো প্লাস 1 আর মাইনাসের ক্ষেত্রে তুমি মনে রাখবে, প্লাস 1 হলে 2n পাই আর মাইনাস হলে 2n পাই, একটা প্লাস পাই আলাদা, মানে এক্সট্রা আর কি। দেখো cos থিটা ইকুয়াল টু 1 হলে 2n পাই, আর cos থিটা ইকুয়াল টু মাইনাস হলে 2n পাই প্লাস পাই, একটা পাই বেশি, ঠিক আছে। আর cos থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে যদি আলফা হয়, অর্থাৎ আলফা মান যে কোনো কিছু হইতে পারে, সেক্ষেত্রে 2n পাই প্লাস মাইনাস হবে। এখন দেখো এখন দেখো যে এই তুমি আলফার জায়গায় 1 যদিও দাও তাহলে একই একই অ্যান্সার আসবে, মাইনাস 1 দিলে একই অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা আমরা জাস্ট 0 1 মাইনাস 1 গুলো মুখস্থ করি, অর্থাৎ এগুলা বেশি আসে তো এগুলো চেঞ্জ হয় না। আমার কথা বুঝতেছো? আচ্ছা, এরপরে আসো যে tan থিটা ইকুয়াল টু প্লাস 1 হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 4, আর tan থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে থিটা ইকুয়াল টু n পাই মাইনাস পাই বাই 4। বুঝছো বিষয়টা? আবার দেখো tan থিটা ইকুয়াল টু প্লাস 1 হলে থিটা ইকুয়াল টু কত, n পাই প্লাস পাই বাই 4, আর থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে থিটা ইকুয়াল টু কত, n পাই মাইনাস পাই বাই 4। তাহলে আমার এখানে সবগুলো সূত্র আমরা কি এখানে শিখে ফেললাম, এবং এগুলো হচ্ছে সরাসরি সূত্র,
পরীক্ষায় একদম সরাসরি চলে আসে। এবার আমরা ম্যাথে চলে যাই, আসো। এই যে এই ম্যাথটা অনেকবার আসছে, দেখো। আর 17 আসছে, 23 24 আসছে, 12 13 13 আসছে, দেখছো এই ম্যাথটা। দেখো এখানে আমরা কি সূত্র শিখছিলাম মনে আছে, বলো তো। দেখো 2 tan ইনভার্স এক্স সমান দিয়ে দিছে sin ইনভার্স 2a 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার। ঠিক আছে। আচ্ছা দেখো তো আমরা কি শিখছিলাম, যে sin ইনভার্স 2a 1 প্লাস a স্কয়ার, এটা কিসের সূত্র? 2 tan ইনভার্স a এর সূত্র না? তাহলে কলমের কালি শেষ। দেখো 2 tan ইনভার্স a এর সূত্র না? তো 2 tan ইনভার্স a মাইনাস এটা এটা কিসের সূত্র? cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার cos ইনভার্স বাই 1 প্লাস b, এটা কি? এটা হচ্ছে 2 tan ইনভার্স b এর সূত্র। এগুলা কিন্তু আমরা ওই যে প্রথমেই তিনটা সূত্র লিখে দিয়েছিলাম, কি শিখলাম মনে আছে? 2 tan ইনভার্স x এর সূত্র কয়টা? এই মনে আছে 2 tan ইনভার্স x এর সূত্র তিনটা। sin ইনভার্স 2a 1 বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস a স্কয়ার। এটা একটা আছে, আরেকটা আছে ওই যে মনে আছে tan ইনভার্স, বলছিলাম যে এটা সেম, তাহলে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে। তাহলে tan এর 2 tan ইনভার্স x এর সূত্র তিনটা। তাহলে এখানে যেহেতু a দিয়ে আছে 2 tan a লিখলাম, এখানে যেহেতু আমার চলক b দেওয়া আছে সেজন্য এখানে b লিখলাম। ঠিক আছে। তাহলে আমরা তিনটা সূত্র শিখছিলাম না, মনে আছে? আচ্ছা এখন আসো যে তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল টু 2 tan ইনভার্স a মাইনাস 2 tan ইনভার্স b। উভয় পক্ষকে যদি আমি 2 দিয়া মানে 2 কমন নেই, তাহলে কি কি পড়ে থাকে দেখো তো। tan ইনভার্স x পড়ে থাকে এখানে। আর এখানে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b পড়ে থাকে। তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র মনে আছে? tan ইনভার্স কি বলতো, a মাইনাস b আর 1 প্লাস ab। ঠিক আছে। তাহলে উভয় পক্ষে tan tan কাটা কাটা পড়ে যাবে, তাহলে আমার কি পড়ে থাকে আলটিমেটলি দেখো, x ইকুয়াল টু a মাইনাস b 1 প্লাস ab। ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কোনটা, এই যেটা। বুঝা গেছে? সহজ না? জাস্ট কি সূত্র বসেছে, আর কিছু দেয় নাই। সরাসরি সূত্র, সরাসরি সূত্র কি চলে আসছে পরীক্ষায়। এরপর আসো যে tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x, এই অঙ্কটা এটা মোটামুটি আসছে, এটা বাউতে 8 9 আসছে। ঠিক আছে। দেখো এখানে আমি কি লিখবো বলো। দেখো tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল টু 3। দেখো sec স্কয়ার x আর tan স্কয়ার x এর সম্পর্ক কি মনে আছে? sec স্কয়ার x ইকুয়াল টু আমি লিখতে পারি না 1 প্লাস tan স্কয়ার x। তাহলে দেখো tan স্কয়ার x প্লাস 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু 3। কিভাবে লিখছি, এই যে এখান থেকে আমরা জানি, দেখো 19 এর সূত্র একদম ভাঙে হয়ে লিখে দিচ্ছি। তারপরে যদি তোরা না পারো sec স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। দেখছস? একদম ভাঙে ভাঙে লিখে দাও। বুঝছস বিষয়টা? এবার দেখ tan tan স্কয়ার x দুইটা tan স্কয়ার, তাহলে 2 tan স্কয়ার x আর 1 মাইনাস 3 এই পাশে আসা বললে কি হয়ে যাবে, মাইনাস। আচ্ছা 1 টা এই পাশে নিয়ে যাই, তাহলে 2 tan স্কয়ার 3 মাইনাস 1 তাহলে 2। ঠিক আছে। 2 tan স্কয়ার ইকুয়াল টু কত, 2। তাহলে উভয় পক্ষকে আমি যদি 2 দেয়া কি করি ভাগ দেই, তাহলে কি পড়ে থাকে দেখো বলো তো। tan স্কয়ার x ইকুয়াল টু 1 পড়ে থাকে না, উভয় পক্ষকে আমি 2 দিয়ে ভাগ দিছি, এই 2 2 কাটা। আচ্ছা তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু 1 পড়ে থাকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, tan x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 লিখতে পারি না, বর্গ করলে 1 মাইনাস 1 স্কয়ার করলে 1 প্লাস 1 স্কয়ার করলে কি 1। হুম বুঝতেছো বিষয়টা? তাহলে tan x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 যদি হয়, আমরা এই যে মাত্র সূত্র করে আসলাম, এই যে দেখো এই যে মাত্র সূত্র tan x বা tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কত n পাই প্লাস মাইনাস 4, তাহলে জাস্ট এটাই বসাই দেব। তা tan ইনভার্স এটা 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 সমান কত লিখতে পারে, কতর মান পাই বাই 4, tan ইনভার্স মানে কতর মান 1, tan ইনভার্স পাই বাই 4 এর মান কত 1। এই যে এটা হচ্ছে আমার আলফা বা থিটা, আলফা আর কি। ঠিক আছে। তাহলে এই 1 এর পরিবর্তে আমি tan ইনভার্স পাই বাই 4 লিখতে পারি। এই আমার কথা বুঝতেছো? tan ইনভার্স পাই বাই 4। আচ্ছা তাহলে সুতরাং x ইকুয়াল টু কত, n পাই প্লাস মাইনাস পাই বাই 4। সরাসরি সূত্র, কিন্তু এখানে কিন্তু কোনো কাজ করি না, জাস্ট tan x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 থাকলে x ইকুয়াল টু কত, n পাই প্লাস মাইনাস 4, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। 1 এর পরিবর্তে tan ইনভার্স পাই বাই 4 লিখতে পারি।
আমার সরাসরি সূত্র এটা, tan x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে x ইকুয়াল টু n বাই প্লাস মাইনাস 4। বুঝতেছো বিষয়টা? ইজি না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো আমরা তখন গরিবদের মতো অঙ্ক করলাম, ঠিক না? তো গরিবরা হচ্ছে এইভাবে পুরো অঙ্ক মনে করে বের করে এরপর হচ্ছে অ্যান্সার বের করবে। তাহলে আমরা তো আর এইভাবে বের করবো না, কারণ আমরা আমাদের হচ্ছে হাতে সময় কম, আর আমরা সব ক্ষেত্রে শর্টকাট সোসাইটি আমরা শর্টকাট ইউজ করবো। তাহলে দেখ এখানে আমরা হচ্ছে এখানে অপশন টেস্ট করবো, ঠিক আছে? দেখো আমরা জানি টেনের ক্ষেত্রে এটাকে আমি সেক্টরে আমি টেনে রূপান্তর করে এরপর টেন দিয়ে আমি অঙ্কটা করলাম। এখন তাহলে এটা টেনের ক্ষেত্রে হবে টেন এক্স ইকুয়াল টু টেন আলফা, এরকম হয়ে যাবে। তো দেখো আমরা টেনের ক্ষেত্রে আমরা জানি টু এন পাইটা হয় না, তার মানে টু এন পাইটা প্রথমই বাদ, ঠিক আছে? পাই বাই ফোর তো ইজিলি হবে না। তো এখানে অপশন হচ্ছে আসলে দুইটা, তাহলে এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর, এন পাই প্লাস মাইনাস পাই বাই টু। তাহলে পাই বাই টু মানে কি 90 ডিগ্রি না? তাহলে টেন 90 ডিগ্রি মান তো আমরা জানি কি মানে অসংখ্যায়িত, তাহলে এটা 90 ডিগ্রি মানটা এখানে বসানো যাবে, তার মানে অ্যান্সার ইজিলি এটা। তাহলে অপশন টেস্ট দিয়ে আমি এই ম্যাথটা ইজিলি করতে পারি। কিন্তু ধরো আমার অপশনে হচ্ছে পাই বাই ফোরও আছে, আবার ধরো পাই বাই থ্রি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো? ইজিলি আমি হচ্ছে যে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ গ্রহণ করবো। তাহলে দেখো এখানে কিভাবে গ্রহণ করি, যে পাই বাই ফোর বসো, টেন পাই বাই ফোর কত দেখো, টেন পাই বাই ফোর হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে sec পাই বাই ফোর হোল স্কোয়ার। দেখো টেন পাই বাই ফোর মান কত, ওয়ান, ওয়ান হোল স্কোয়ার। আর cos sec এর উল্টা কি cos না? তাহলে cos পাই বাই ফোর মান কত আমরা কি শিখবো, ওয়ান বাই রুট টু, তার মানে রুট টু উল্টা রুট টু হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো তাহলে ওয়ান প্লাস রুট টু হোল স্কোয়ার করলে কত হয়, টু। তাহলে ওয়ান প্লাস টু থ্রি আছে। তাহলে থ্রি ইকুয়াল টু কত আছে, এই যে ডান পক্ষ। বুঝা গেছে? মিলে গেছে না? তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? এভাবে এই টাইপের যত ম্যাথ আছে সমাধান, এগুলো কিন্তু পোলাপান প্রচুর প্যারা খায়। আমার কথা বুঝছস কথাটা? এই টাইপের দেখ এই অঙ্কগুলো কিন্তু অনেক বড়, এর আগে যেগুলো করছে অনেক বড় বড় হয়েছে না, কত সময় লাগছে? সবচেয়ে বেশি সময় কিন্তু আমাদের এখানে লাগছে। তাহলে এই ম্যাথ গুলো নিয়ে প্যারা খাওয়া যাবে না, ঠিক আছে? এই ম্যাথ গুলো নিয়ে কি করা যাবে না, প্যারা খাওয়া যাবে না। এই ম্যাথ গুলো হচ্ছে আমরা সবসময় অপশন টেস্ট করবো, এই অঙ্কটা। আচ্ছা এটা অঙ্কটা রিপিট হয়েছে, এটা তো আগে করলাম, সরি। আচ্ছা এবার এটা দেখো যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু হলে থিটার মান কোনটি? এই অঙ্কটা কতবার আসছে দেখো, এই অঙ্কটা অনেকবার আসছে, অনেকবার। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম বরাবরের মতো, দেখো cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু, এখানে কিন্তু ফরম্যাট দেওয়া আছে। ফরম্যাট কি দেওয়া আছে দেখো, এই যে এইখানে এই যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা আমার কি করতে হবে, ওয়ান বানাইতে হবে। যদি ওয়ান বানাইতে হয় আমরা আমরা কি করবো বলতো, এই পোর্শনটাকে যদি আমি ওয়ান বানাইতে চাই আমার কি করতে হবে বলো? আমার উভয় পক্ষকে রুট টু দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে না? তাহলে দেখো ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস ওয়ান বাই রুট টু সাইন থিটা, ঠিক আছে? আর এখানে পরে থাকবে ওয়ান, ঠিক আছে? এখন আসো ওয়ান বাই রুট টু এটা কতর মান, এটা কতর মান মনে আছে? সাইন আর কজ এর কোন মানটা সেম, পাই বাই ফোর এর মান, ঠিক আছে? সেই মানটা কত, ওয়ান বাই রুট টু। এটা কত, কস পাই বাই ফোর, কস পাই বাই ফোর এর মান ওয়ান বাই রুট টু না? এখানে পরে থাকবে হচ্ছে কস থিটা প্লাস আর ওয়ান বাই রুট এটা সাইন পাই বাই ফোর, সেম মান। আর এখানে পরে থাকবে কত, সাইন থিটা ইকুয়াল টু ওয়ান। এই বুঝতেছিস না, ঘুমাই গেছিস দেখ। আচ্ছা দেখ তাহলে এখানে দেখ cos a cos b প্লাস sin a sin b, সূত্র কি? cos a, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, সমস্যা না, যে কোনো একটা তুমি a b ধরতেই পারো। তাহলে cos a মাইনাস b, দেখো এটা এটা মনে রাখার সূত্র দেখো, cos a cos b প্লাস sin a sin b। কি লিখলাম, cos a মাইনাস b না? cos a মাইনাস b লিখলাম না? আবার যদি এরকম হয় যে cos a cos b মাইনাস sin a sin b, সেক্ষেত্রে হচ্ছে cos a প্লাস b। অর্থাৎ তাহলে দেখো এখানে মনে রাখবো তোমরা, দেখো cos a cos b প্লাস sin a sin b শুধু যে দেখো এখানে যদি প্লাস থাকে এখানে কি ভিতরে কি মাইনাস, আর cos a cos b sin a sin b এই দুটার কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে মাইনাস থাকবে এখানে কি প্লাস। বুঝছো? তাহলে এই যে cos a cos b প্লাস কি sin a sin b, তাহলে মাঝখানে প্লাস, তার মানে কি ভিতরে মাইনাস, ঠিক আছে? আচ্ছা আর এখানে ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় ওয়ানই লিখলাম। আমরা সূত্র কি পড়ে আসলাম বলতো, এটা এটা পুরোটা হচ্ছে থিটা, cos থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয়, এই বলো cos থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে থিটা ইকুয়াল টু কত কি পড়ে আসলাম বলতো, থিটা
ইকুয়াল টু 2n পাই পড়ছিলাম না? cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত? 2n পাই। তাহলে এখান থেকে তুমি থিটার মানটা বের করে ফেলো। তাহলে কত হবে? 2n পাই প্লাস পাই বাই 4। বুঝছো বিষয়টা? তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? কই এই যে অ্যান্সার হচ্ছে এটা এটা। বুঝছো বিষয়টা? আবার বলি, দেখ আমার এই যে এইখানে এরকম ফরম্যাট যদি দেওয়া থাকে, আমার আমার টার্গেট থাকবে আমি এটাকে 1 বানাবো। কত বানাবো? 1। সাধারণত কি করবো আমরা? 1 বানাই। দেখো এর আগেও আমরা কিন্তু এরকম অঙ্ক করছি। এখন সব জায়গায় 1 বানাইতে হবে এরকম না, এটা শুধু এই অঙ্কের জন্য বলতেছি। আচ্ছা, এইখানে 1 বানাইতে হলে কি করতে হবে? 1/√2 দ্বারা ভাগ দিতে হবে। 1/√2 দ্বারা ভাগ দিলাম, তাহলে এখানে 1 বানাইছি। হ্যাঁ, আচ্ছা এরপরে আসো যে আমি সূত্র, আমার মূল উদ্দেশ্য কি বলতো? আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে cos a মাইনাস b অথবা cos a প্লাস b এর সূত্র ফলাবো। এটার জন্য যা করা লাগে আমরা সব করবো, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, 1 বানাও হাফ বানাও এগুলো ডাজেন্ট ম্যাটার। আমার মূল কথা হচ্ছে আমার কি বলবো যে cos cos a মাইনাস b অথবা cos a প্লাস b অথবা sin b এর সূত্র বসাবো, মানে সূত্রের মধ্যে বলাইতে হবে, এটা তোমার টার্গেট থাকবে। তাহলে দেখো cos a cos b প্লাস sin b সূত্র হচ্ছে cos a মাইনাস b, এটা 1 থাকলো। তাহলে আমরা কি শিখছিলাম বলো? cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে, সরি cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত? 2n পাই। এই যে মাত্র শিখে আসলাম না, মাত্র এই যে শিখে আসলাম না, এই যে এই যে এই যে cos থিটা ইকুয়াল টু 1 হলে এই যে 2n পাই। ঠিক আছে, আচ্ছা তাইলে আসো যে তাইলে তাহলে দেখো থিটা ইকুয়াল টু 2n পাই, পাই পাই বাই 4 টা মাইনাস আছে, এখানে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমার অ্যান্সার। আচ্ছা এবার দেখো তাহলে শর্টকাট অ্যাপ্লাই করবে। এখানে দেখো আমরা তো পুরো ম্যাথটা করলাম, এখন পুরো ম্যাথটা তো হচ্ছে এগুলো তো হচ্ছে বাচ্চাদের কাজ, বাচ্চারা এইভাবে হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করবে। তো আমরা শর্টকাট সোসাইটি আমরা হচ্ছে কি করবো বল? আমরা এভাবে অঙ্ক করবো না, আমরা হচ্ছে অপশন টেস্ট করবো। দেখো cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2, তাহলে থিটার মান কত হলে √2 হবে? এটা কিন্তু আমরা মানে একদম ইজিলি দেখে বোঝা যাচ্ছে, মানে থিটার মান হচ্ছে sin আর cos এই দুটার মধ্যে একটা মানই কমন আছে, এটা সেটা হচ্ছে 1/√2, মানে cos মানে 45 ডিগ্রির যে মানটা, এই দুইটা যোগ করলে দেখবে √2 হয়। এটা ইজিলি বোঝা যাচ্ছে। আর এখানে বাকি অপশনগুলো কিভাবে বাদ দিবি দেখ। cos এর ক্ষেত্রে আমরা জানি এখানে তো অঙ্কটাকে আমি cos এর সূত্র নিছি, তাই না? cos এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি 2n পাই হয় বা 2n প্লাস 1 এরকম হয়। আচ্ছা এই ক্ষেত্রে আমার দেখে যে এখানে একটা পাই আছে, 2n পাই আছে, এরকম বিভিন্ন অপশন আছে। তা আমি যেটা দেখবো যে কোনটা দ্বারা আমার সিদ্ধ হয়, এটা এটা কিন্তু মানে মুখস্থ। এই ম্যাথটা যেটা এই ম্যাথটা cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2, এই ম্যাথটা আমি একদম মানে মুখস্থই বলতে পারি যে অ্যান্সারটা হচ্ছে π/4। কেন? কারণ হচ্ছে cos cos কত ডিগ্রি? cos 45 ডিগ্রি মান 1/√2। দেখ এটা কিভাবে হয়, দেখ একটু দেখাই, দেখ 1/√2 প্লাস 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2 আর sin 45 এর মান কি 1/√2। তাহলে দেখ √2 করলে তাহলে √2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি শেষ? তাহলে আমার অ্যান্সার আলটিমেটলি কত হয় দেখ, তাহলে √2 হয় না? তাহলে এই যে ডান পক্ষ √2 হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাথটার ক্ষেত্রে এটা কিন্তু একদম মুখস্থ মান 2n পাই প্লাস পাই, এবং এই ম্যাথটা দেখ কতবার আসছে, এটা কিন্তু অনেকবার আসছে, এবং এটা হুবহু এটাই দিয়ে দেয়। এটার ক্ষেত্রে তুই সরাসরি এটা মুখস্থ করতে পারো যে 2n পাই প্লাস π/4, কারণ এটা একটা ম্যাথে আছে বা একটা মানই আছে যে সাইন আর কজ এর একটা মানই, যেটা দুইটা যোগ করলে √2 এবং সেটা 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অপশন টেস্ট করে এই ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোটামুটি এই এই কয়টাই অঙ্ক তোমাদের, আর নাই। দেখো মোটামুটি আলহামদুলিল্লাহ যে তোমাদের পরীক্ষা আসার মতো যত টাইপ আছে, মানে এর মধ্যে মানে এর বাইরে আর কোনো কোশ্চেন কি নাই। এর বাইরে কি কোশ্চেন আছে? নাই। আচ্ছা আরেকটা ম্যাথ আসছিল এর আগে, দেখো এটা একটু দেখাই দিই। দেখো আরেকটা ম্যাথ আসছিল, এই যে দেখো এই অঙ্কটা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে, এই যে এরকম আসলো, এটা বাও 3/4 আসছে, এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার মান কত? এটার মান কত? দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার সরাসরি সূত্র হচ্ছে যেটা এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার।
এটা যে সরাসরি সূত্র, এটা সমান কি যে এটা ইকুয়াল টু পাই বাই 2 দিয়ে দিছে না, তাইলে পাই বাই 2 যদি আমার দিয়ে দেয় তাহলে এটা সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এই পাশে আইসা বলে, আর সাইন এখানে সাইন ইনভার্স কি বলে এক্স সাইন ইনভার্সটা এই পাশ থেকে এই পাশে চলে গেলে সাইন পাই বাই 2 হয়ে যাবে না, সাইন পাই বাই 2 এর মান কত 1 না। তো এই টাইপের যত ম্যাথ এটাও বলতে ভুলে গেছি মনে হয় তখন, এরকমও যদি হয় তাহলে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার 1 দিয়ে আসবে, এগুলা কোনো পেঁচাই না সাধারণত, বুঝছো? এরকম কথা বুঝতেছো? তাহলে এরকম যতগুলো আছে পারা যাবে না। তাহলে আশা করি ইনশাল্লাহ যে বিপরীত ইকোনমি থেকে যত টাইপ আসে আলহামদুলিল্লাহ সব আমরা কভার করে দিছি। বিগত সালের যত প্রশ্ন বা পরীক্ষায় আসার মতো যত কোশ্চেন আছে ইনশাল্লাহ এর বাইরের কোশ্চেন নাই, এর বাইরে তোমাদের কোশ্চেন কি দিবে না। এর মধ্যে এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তাহলে কি বলো, তোমাদের ইনশাল্লাহ সবকিছু কাভার হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু কি হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।